তো আজকের অ্যানিমেতে আমাদের মেইন ক্যারেক্টার পৃথিবী থেকে অন্য একটা দুনিয়াতে সামিন হয়, বাট ওই দুনিয়ার যে গডেস আছে ওর কাছে ওকে একদম ভালো লাগে না। তো গডেস ওকে কোনো প্রকার পাওয়ার না দিয়েই ওই দুনিয়াতে ছুড়ে ফেলে, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, আমি অন্য হিরো খুঁজে নেব। বাট জাপানের পৃথিবীর গড এর মধ্যে ইন্টারফেয়ার করে অ্যান্ড পৃথিবীর যত রেস্ট্রিকশন ছিল সবগুলো শরীর থেকে সরিয়ে নেয়। অ্যান্ড যখনই আমাদের মেইন ক্যারেক্টার ওই দুনিয়াতে পৌঁছায়, ওখানে ওই দুনিয়ার দুই পাওয়ারফুল বিং ওর বন্ধু হতে চায়। অ্যান্ড গডের শুধু ওকে ছুড়েই ফেলেনি, ও আমাদের মেইন ক্যারেক্টারের কথা বলা পাওয়ার নিয়ে নিয়েছে, যার কারণে সে মানুষের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারে না। অ্যান্ড আমাদের হিরো ডিসাইড করে যতদিন তাকে এই দুনিয়াতে থাকতে হবে সে এই দুনিয়ার যে মনস্টার আছে ওদের সাথে থাকবে। এন্ড আমাদের হিরো জিরো থেকে তার একটা স্পেশাল ম্যাজিকের ভিতর একটি দ্বীপ তৈরি করে, যেখানে সে ওই মনস্টারদের সাথে একটি গ্রাম তৈরি করতে শুরু করে, যার মধ্যে গডেসের কোনো পাওয়ার কাজ করে না। বাট হিরো শুধু এতে স্যাটিসফাই না, আর এভাবে শুরু হয় আমাদের বিতাড়িত হওয়া হিরোর গল্প, যেখানে সে শুধু ওই দুনিয়ার ডিমেনদের সাথে ফাইট করবে না, তাকে গডেসের সাথেও ফাইট করতে হবে। তো আমার ইন্ট্রোর পর সেকেন্ড ইন্ট্রো আমাদের হিরো নিজে দেয়। ইসেকাই অ্যানিমে কিভাবে শুরু হয়, হয়তো ট্রাকের নিচে পড়ে বা কোনো সামিনিং সার্কেলে পড়ে, আর এরপর একজন সুন্দরী গডেস আসে যে তোমাকে বিভিন্ন ব্লেসিং দেয় অ্যান্ড তুমি হও ওই দুনিয়ার হিরো, যেখানকার সবাই তোমাকে ভালোবাসে, মেয়েরা তোমার জন্য পাগল। কিন্তু হ্যাঁ, এমনটা আমি ভাবতাম অ্যানিমে দেখে দেখে, কিন্তু আমার ক্ষেত্রে এটা পুরো উল্টো। এই মাঙ্গা পাগল আর মাংস পাগল এই দুই আমার হিরোইন, অ্যান্ড ওরা কোনো সাধারণ পার্সন না, একজন গ্রেট ড্রাগন আর একজন ভয়ঙ্কর স্পাইডার। আর আমার অ্যাডভেঞ্চারের কথা বললে মানুষরা আমাকে দেখলেই তাড়া করে, আর প্রতি ফাইটের পর আমার এই অবস্থা হয়। তো তুমি বুঝতেই পারছো আমার ইসেকাই লাক সবচেয়ে খারাপ, আর আমি হতভাগার নাম হচ্ছে মাহাতো মিসুমি। তো গল্পটি শুরু হয় আমাদের জাপানের একটি ছেলে মাহাতো মিসুমিকে দেখিয়ে, অ্যান্ড প্রতিদিনের মতো সে একদিন মাঙ্গা পড়ে ঘুমাতে যায়, কিন্তু ওর ঘুম ভাঙে ও হাওয়ায় উঠছে, মানে ও ঘুমার মধ্যেই মারা গেছে। অ্যান্ড তখনই সে একটি ভয় শুনতে পায়। মাহাতো মিসুমি, তুমি তো শান্তি কিভাবে আছো? আপনি কে? কেমন হবে যদি আমি বলি আমি একজন গড? অসম্ভব। অ্যান্ড গড ওকে জানায় তাকে অন্য গ্রহে ইসেকাইয়ের জন্য সিলেক্ট করা হয়েছে, আর এটা কেন, আমাকে বলির বকরা কেন বানাচ্ছেন? অ্যান্ড জাপানের গডের সামনে এসে জানায় আমার নাম সুকিয়োমি, এন্ড আমি কাজ পেয়েছি তোমাকে হিরো বানিয়ে অন্য দুনিয়ায় ইসেকাই করার। অ্যান্ড মিসুমি গডকে চিনতে পারে, এই জাপানে অনেক ওয়েল নোন। তো আপনি আমাকে ইসেকাই কেন করাচ্ছেন? তুমি হয়তো জানো না, কিন্তু তোমার প্যারেন্টস অন্য দুনিয়া থেকে। যা শুনে মিসুমির মাথায় বাজ পড়ে, আপনি এটা কি বলছেন? অ্যান্ড ও রিয়েলাইজ করে ও আসলে ওর বাবা মা ছাড়া ওর কোনো আত্মীয় সাথে আজ অব্দি দেখা করতে পারেনি। তো গড জানায় মিসুমির বাবা মা অন্য দুনিয়া থেকে এসেছে, অ্যান্ড কোনো কারণে ওর বাবা মা একটা কন্ট্রাক্ট সাইন করেছে, যেখানে ওদের এক বাচ্চাকে অন্য দুনিয়াতে ইসেকাই হতে হবে, অ্যান্ড ওখানে তোমাকে একটি অ্যাডভেঞ্চার লিড করতে হবে। আর হ্যাঁ, যদি তুমি রিফিউজ করো তাহলে তোমার বদলে তোমার দুই বোনের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হবে। অ্যান্ড মিসুমি রাজি হয়ে যায়। কিন্তু স্যার, এর আগে আমি কিছু করতে চাই। হ্যাঁ, আমি সবকিছু সামনে নিয়েছি, তোমার গুগল হিস্ট্রি আর তোমার যেসব মাঙ্গা লুকানো ছিল এগুলো আর এক্সিস্ট করবে না। থ্যাংক ইউ গড, আপনি অনেক ভালো। তো মিসুমি গডকে 3টা লাটা ধরিয়ে দেয়, আপনি এগুলো আমার পরিবারকে দিয়ে দেবেন। আর গড এখানে মিসুমিকে পৃথিবী থেকে যত পাওয়ার দেওয়া যাবে সবগুলো গ্র্যান্ড করে দেয়, কিন্তু হঠাৎ করে ও গায়েব হতে শুরু করে, যা দেখে গড ও শক। আপনি ওকে এত তাড়াতাড়ি কেন নিচ্ছেন? আমার ওর সাথে আর কথা ছিল। অ্যান্ড যাওয়ার আগে গডকে সাবধান করে যে গডেসের কাছে তুমি যাচ্ছ ওর অনেক সমস্যা আছে, তো তুমি সাবধানে থেকো। আর মাকে তো অ্যাশিয়ার করে, আপনি চিন্তা করবেন না গড। তো মাকোটোকে একটি সুন্দরী গডেস সামিন করে। আমার দুনিয়াতে বিভিন্ন মনস্টাররা তাণ্ডব চালাচ্ছে, যাদেরকে কন্ট্রোল করা অনেক কষ্টের, তো আমি তোমাকে হিরো হিসেবে এখানে নিয়ে এসেছি। কিন্তু যখনই গড মিসুমির চেহারা দেখে, কোনো কারণে ওর চেহারা ওনার একদম পছন্দ হয় না। তোমার মতো ময়লা প্রাণী আমার দুনিয়ার হিরো হতে পারে না, আমার দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু তোমাকে জীবনও আমি আমার দুনিয়ার হিরো বানাবো না। আপনি তো আমাকে এখানে জোর করে সামিন করেছেন। অ্যান্ড গড ওকে সাফ জানিয়ে দেয় তিনি অন্য হিরো খুঁজে নিয়েছেন, অ্যান্ড যতদিন ওনার দুনিয়ায় মনস্টার মুক্ত না হচ্ছে এতদিনের জন্য তিনি ওকে দুনিয়ার এক কোনায় পাঠিয়ে দেবেন, যেখানে ও মনস্টারদের সাথে লুকিয়ে জীবন কাটাবে। আমি তোমাকে কোনো পাওয়ার দিতে চাই না, কিন্তু যেহেতু আমি তোমাকে এনেছি তো তোমাকে এই দুনিয়ার ভাষা বোঝার আর লেখার পাওয়ার দেবো। অ্যান্ড তুমি আমার হিরোদের সামনে একদম আসবে না। তোমাকে আমি মানুষদের এরিয়া থেকে 1000 কিলোমিটার দূরে পাঠাচ্ছি, যাতে তোমার চেহারা এই জীবনে কোনো মানুষ না দেখে। তো যতদিন আমার দুনিয়া মনস্টার মুক্ত না হচ্ছে তুমি ওই দুনিয়ার মানুষদের দৃষ্টির বাইরে বসবাস করবে। তো এখনই এখান থেকে যাও। অ্যান্ড গডেস ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু ও ওকে আকাশ থেকে ছুড়ে মেরেছিল, তো মাকোটো নিচে পড়লেই মারা যাবে। বাট সময় মতো ওখানে পৃথিবীর গডটা চলে আসে আর মিসুমিকে বাঁচিয়ে নেয়। আমি শুনেছিলাম এই গডেসটা অনেক বেয়াদব, কিন্তু ও তোমার সাথে এমন করবে আমি জীবনে ভাবিনি। কিন্তু চিন্তা করো না, তুমি এখান থেকে পড়লে মারা যাবে না। তুমি হয়তো জানো না যে পৃথিবীতে আমরা থাকি ওখানে যদি তুমি একজন সাধারণ মানুষ ছিলে, কিন্তু ওই দুনিয়াতে তুমি যে হাঁটতে পেরেছো, শুধু এই পাওয়ারটাই এই দুনিয়াতে অনেক বেশি। তো শুধু পৃথিবী থেকে হওয়ার কারণে তুমি এই দুনিয়াতে খুব ইজিলি সার্ভাইভ করতে পারবে। তোমার পাওয়ার এই দুনিয়া সাধারণ যে কোনো কিছু থেকে বেশি হবে। আপনাকে অনেক ধন্যবাদ গড, কিন্তু এরকম না যে তুমি মারা যাবে না, তো তোমাকে সাবধানেও থাকতে হবে। সুকিমি, তোমার শরীরের সাথে কি হচ্ছে? আসলে আমি তোমার সাথে যোগাযোগ করার জন্য নিজের প্রায় সব পাওয়ার ইউজ করে নিয়েছি, তো এর ফলে আমাকে কয়েক শতাব্দী হয়তো ঘুমাতে হবে। তো তোমাকে এখন থেকে নিজের খেয়াল নিজেই রাখতে হবে, আর আমি যা করা করে দিয়েছি। অ্যান্ড সুকিমি ওর শরীরে যত রেস্ট্রিকশন ছিল সবকিছু সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়, মানে পৃথিবীর সব রেস্ট্রিকশন সরিয়ে দেওয়ার কারণে এখন সুকিমি এই দুনিয়ার সুপার পাওয়ারফুল বিং এর মধ্যে একজন। তো মিসুমি আকাশ থেকে নিচে পড়ে মাটিতে গর্ত হয়ে যায়, বাট ওর গায়ে একটা আঁচড়ও লাগে না। তাহলে গড ঠিক বলেছিল, পৃথিবীর সব রেস্ট্রিকশন সরে যাওয়ায় আমি এখানে আসলেই পাওয়ারফুল। বাট সাবধানে
সাবধানেও থাকতে হবে। তো আমি প্রায় 3 দিন ধরে হাঁটছি, কিন্তু কোনো খাবার দেখিনি, গাছপালা দেখিনি, পানি দেখিনি, জীবনের চিহ্ন তো বাদ দাও। অ্যান্ড 3 দিন ধরে না খেয়ে থাকার পরেও কোনো কারণে আমি হাঁটতে পারছি, কিন্তু ক্ষুধা অবশ্যই লাগছে। এটা কি ইসেকাই? অ্যান্ড মিসুমি অনেক বিরক্ত, ওর ইসেকাই এরকম কেন হলো। দিন থেকে আবারও রাত হয়ে যায় অ্যান্ড মিসুমি কোনো মেয়ের চিৎকার শুনতে পায় যে সাহায্য চাইছে। তো মিসুমি দৌড় দেয়, বাট নোটিস করে ওর গতি কয়েক গুণ বেড়ে গেছে অ্যান্ড যে মেয়ে চিৎকার করছিল ওর উপর একটি হেল হাউন্ড অ্যাটাক করেছে। বাট মিসুমি কিছু না দেখে মাঝখানে লাফিয়ে পড়ে। হ্যাঁ, একটা 2 মাথার কুকুর আর একটা শুয়োর যে মানুষের পোশাক পরে আছে। বাট তবু মিসুমি ডিসাইড করে সে মেয়েটিকে প্রোটেক্ট করবে। একা থাকার থেকে একটি শুয়োরের সাথে থাকা ভালো। তো উল্ফটি ওকে দেখে বিরক্ত। একটা মানুষ এখানে কি করছো? উল্ফটি মিসুমির উপরে অ্যাটাক করতে যায়, বাট মিসুমি যে দৌড়াচ্ছিল এটা এত দ্রুত, এটা উল্ফটাকেও শক করে দেয়। তুমি একটা মানুষ হয়ে এত ফাস্ট কিভাবে মুভ করছো? অ্যান্ড মিসুমি যখন হাউন্ডটাকে একটা লাথি মারতে যায়, সে ওটার এপার ওপার চলে যায়, যা দেখে মিসুমি নিজেও শক, এটা এখনই কি হলো। তো এই সিন এতটাই ভয়ঙ্কর ছিল, পিগ মেয়েটি বুঝতে পারে না এখানে আসল মনস্টার কোনটা, আর একটা মানুষ ওর মতো একটা পিগ মনস্টারকে কেন বাঁচাচ্ছে। তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি আমার সাথে কথা কিভাবে বলছো? মানুষ আমার সাথে কথা বলতে পারে? ভয় পেও না, আমি ভালো মানুষ, আর আমি তোমাকে মাত্র প্রোটেক্ট করলাম, তো ভয় কেন পাচ্ছ? অ্যান্ড পিগটি রিয়েলাইজ করে ও আসলে ওকে বাঁচিয়েছে। তো মেয়েটি বুঝতে পারে মানুষটা একটু অদ্ভুত হলেও এটা ওর কোনো ক্ষতি করবে না। তো মিসুমি জানতে চায় মেয়েটি এখানে কি করছে, অ্যান্ড মেয়েটি জানায় ওর বাসা এখানে না, আসলে ও পাশের বিশাল মাউন্টেনে এসেছে অ্যান্ড ওকে আসলে এখানে পাঠানো হয়েছে একটা স্যাক্রিফাইস হিসেবে। ওখানে শিন নামে একটা মনস্টার থাকে, যার কাছে কয়েক মাস পর পরই ওদের মধ্যে একজনকে বলি দেওয়া হয় অ্যান্ড বলা যায় সে এখানে আসলে মরতে যাচ্ছিল। আর মিসুমিটেশনের শখ, সে এমন একজনকে বাঁচালো যে মরতে যাচ্ছে। তো মেয়েটি জানায় সে নিজেকে স্যাক্রিফাইস পরে করবে। এখন সে মিসুমিকে ওর বাসায় নিয়ে কিছু আগে খাওয়াতে চায়, কিন্তু হঠাৎই মিসুমির মাথায় বাজ পড়ে, ইসেকাই দুনিয়াতে যে মেয়ের সাথে তোমার প্রথম এনকাউন্টার হয় ওই তোমার হিরোইন হয়, তো এটাই কি আমার হিরোইন? অ্যান্ড বেচারা ডিপ্রেশনে। বাট পরে সিনে সে মেয়েটির বাসায় খাবার খাচ্ছে অ্যান্ড ও অনেক হ্যাপি। 4 দিন পর ওর পেটে কিছু পড়লো। আপনাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাদের ভাষা বলছি, এটা কত অদ্ভুত তাই না? না, অদ্ভুত না। আমি শুনেছিলাম মানুষ অনেক ভয়ঙ্কর হয়, কিন্তু এ তো অনেক ভদ্র দেখা যাচ্ছে। আর হয়তো এই ডেমি হিউম্যান, এর মধ্যে মনস্টারের ব্লাড আছে। দেখো চেহারা কত বাজে। অ্যান্ড মিসুমির মাথায় আবারও বাজ পড়ে, মনস্টাররা ওকে বাজে বলছে। বাট হঠাৎই ও নোটিস করে মেয়েটি ম্যাজিক ইউজ করছে। তুমি এটা করতে পারো? হ্যাঁ, এটা শুধু সাধারণ ট্রান্সপোর্টেশন ম্যাজিক। মাকোটো, আপনি কি বলছেন? আপনি কি ম্যাজিক ইউজ করতে পারেন না? অ্যান্ড মিসুমি একদম সত্যি কথা বলে দেয়, না আসলে আমি একদমই ম্যাজিক পারি না, তুমি আমাকে শেখাতে পারো? তো মেয়েটি ওকে বেসিক থেকে শেখাতে শুরু করে। প্রথমে আগুনের ম্যাজিক, আর সে একটি এনচ্যান্টমেন্ট বলে, মানে ম্যাজিকের মন্ত্র, অ্যান্ড ওর হাতে আগুন চলে আসে। অ্যান্ড মিসুমিও ট্রাই করে, আমি আগুনকে সামেন করছি, আর ওর হাতেও আগুন চলে আসে। এখন আমি কি করবো বলো? অ্যান্ড মেয়েটি জানায় ছুড়ে মারো। আর মিসুমি যখনই এমনটা করে, এটা সামনে যে পাথর ছিল ওটাকে গুরু গুরু করে দেয়, যা দেখে মেয়েটি হতবাক, কারণ বেসিক থেকে এই লেভেলে যেতে মানুষের কয়েক বছর লেগে যায়। আর মেয়েটি মিসুমির কাছে ওর লেভেল জানতে চায়, প্লিজ আমাকে বলুন আপনার লেভেল কত স্যার, লেভেলটা কি? আর মেয়েটি ওকে এক ধরনের স্ক্রোল দেয় যার সাহায্যে লেভেল মাপা হয়। অ্যান্ড মিসুমির লেভেল আসে 1। আর মেয়েটি এটা হতবাক, কারণ ও যেভাবে মনস্টারটাকে মেরেছিল এতে ওর লেভেল ও 2-300 ভেবেছিল। তো সে ওকে আরো কয়েকটি স্পেল শেখায়। বাট পরের সিনে দেখা যায় মিসুমি ওর রুমে নেই, আর সে একটি লেটার লিখে গিয়েছে যেখানে ও জানিয়েছে সে ওই বিশাল পাহাড়ের কাছে যাচ্ছে, আর সে ওই সিনের কিছু একটা করার ট্রাই করবে। মানে মিসুমি এই মেয়েটাকে বাঁচাতে চায় যাতে এই মেয়েটাকে আর বলি দেওয়া না হয়। আর পিগরা ওদের সুন্দরী মেয়েদের বলি এই জন্য দেয়, কারণ যদি এমনটা না করে তাহলে সিনের কারণে ওদের যে ফসলের মাঠ ছিল ওখানে কুয়াশায় ঢেকে থাকে আর তারা কোনো কিছু উৎপাদন করতে পারে না। তো এখন মাকুড়ে শিনকে হারাতে যাচ্ছে। পাহাড়ের উপর গিয়ে শিনকে ডাকার জন্য সে তার ফায়ার ম্যাজিক ইউজ করতে যায় অ্যান্ড ও নোটিস করে ও যদি মন্ত্র নাও বলে তাও সে ফায়ার ইউজ করতে পারছে। অ্যান্ড সে ফায়ারটা পাহাড়ের উপর একটা গেট ছিল ওটার উপর ছুড়ে মারে, যেটা ওটাকে গুঁড়ো গুঁড়ো করে দেয়। অ্যান্ড মিসুমি তো হতবাক, সে শুধু ডাকতে চেয়েছিল। অ্যান্ড তখনই সে কিছু মনস্টারকে দেখতে পায়। তুমি এটা কেন করলে? তুমি কে? আর এরা হচ্ছে অর্ক মনস্টার যারা শিনের জন্য কাজ করতো। চিন তোমাকে ছাড়বে না। আর তখনই একটি রেড মিস্ট এসে ওকে ঘিরে ধরে, আর মিসুমির পিছনে একটি বিশাল ড্রাগন অ্যাপিয়ার হয়। এটা হয়তো নর্মাল না, শিন একটা ড্রাগনও আমাকে বললো না কেন। তো ড্রাগনটি ওর উপর অ্যাটাক করতে শুরু করে যেগুলো সে ডজ করছিল। আর মিসুমি নোটিস করে এই লাল ধোঁয়াও ঘন হয়ে যাচ্ছে, কিন্তু মিসুমি কোনোভাবে এই লাল কুয়াশার মধ্যেও ড্রাগনটাকে ঠিকই দেখতে পাচ্ছিল। অ্যান্ড মিসুমি হতবাক, এই পাওয়ার কি পৃথিবীর গড আমাকে দিয়েছে? আর রিয়েলাইজ করে সে হয়তো ড্রাগনটাকে হারাতে পারবে। কিয়োমি আমাকে এই পাওয়ার দিয়েছে এই মনস্টারদের হয়তো প্রোটেক্ট করার জন্য। তো মিসুমি ফায়ারবল কাস্ট করতে শুরু করে যেগুলো ড্রাগন ডজ করছিল। অ্যান্ড এর মধ্যে কয়েকটা ওর গায়ে লাগলেও ওটা ওর কিছুই হচ্ছিল না। এগুলো আমার
ভূতকুতির মতো মনে হচ্ছে। বাট হঠাৎই একটি অ্যাটাক লাগে যেটাকে ইনজেক্ট করে দেয় অ্যান্ড ড্রাগনটা হতবাক, এই সাধারণ মানুষের অ্যাটাক আমাকে ইনজেক্ট কিভাবে করলো, আর আমি তো ফায়ার প্রুফ। অ্যান্ড তখনই মিশুমি এসে ওকে দুটো ঘুষি বসায় অ্যান্ড ড্রাগনটা হতবাক। আমি তো ইনভিনজিবল ছিলাম, এই মানুষটা আমাকে কিভাবে পিটছে? ড্রাগনটা সুযোগ বুঝে মিশুমিকে একটি স্পেলে আটকে ফেলে। তুমি শেষ মানুষ, আমার এই ম্যাজিক ব্যারিয়ার তোমার মধ্যে আমার স্মৃতির সব বিষ ঢুকিয়ে দেবে। যে আমার ম্যাজিক বলের মধ্যে একবার আটকেছে সে আমার ভয়ঙ্কর স্মৃতিতে পুরো হারিয়ে যায় অ্যান্ড তোমার মৃত্যু নিশ্চিত। অ্যান্ড মিশুমি পৃথিবীর একটি সিন দেখে যেখানে ওর ক্রাশ এসে ওকে প্রপোজ করে, যেটা মিশুমির বিশ্বাস হচ্ছিল না। ও আমাকে প্রপোজ করবে এটা জীবনে ভাবিনি, আর আমাদের মতো ডিফারেন্ট কত বেশি, মানে হাইটের। আর ওর মাথার মধ্যেও জীবনে ভালো ভালো স্মৃতিগুলো ঘুরতে শুরু করে। ড্রাগনটাও ওর এই স্মৃতিগুলো দেখছিল, যা দেখে ড্রাগনটা বুঝে যায় যে ও পৃথিবী থেকে অ্যান্ড ওকে অন্য দুনিয়া থেকে সামিন করা হয়েছে। কিন্তু ও স্মৃতির মধ্যে ড্রাগনটা কিছু দেখতে পায় যা দেখে ও সুপার এক্সাইটেড হয়ে ওঠে। এর স্মৃতি এত সুন্দর কেন, এই মাঙ্গাগুলো আমি দেখতে চাই, আমার এর থেকে সব স্মৃতি নিতে হবে। অ্যান্ড অপরদিকে মেয়েটি যে ওকে প্রপোজ করছিল আমাদের হিরো বুঝে যায় এটা 14 পুরুষের ভাগ্যেতেও হবে না, তো এটা 100% ইলিউশন। অ্যান্ড ও রিয়েলাইজ করে ড্রাগনটা ওকে ভ্রম দেখাচ্ছে। তো এতে ও কষ্ট পাওয়ার বদলে উল্টা সুপার রেগে ওঠে। ড্রাগনটা ওর সবচেয়ে উইক স্পটে হাত দেওয়ার ট্রাই করছে অ্যান্ড এবার ওকে ও ছাড়বে না। অ্যান্ড হঠাৎই ওর মাথার মধ্যে একটি ম্যাজিক চলে আসে, আমি চাইলে আমার চারপাশে একটি বাবেল তৈরি করতে পারবো, আর যদি আমি ড্রাগনটাকে এটার মধ্যে ঢুকাতে পারি তাহলে এই জায়গাটাকে পুরো আমি কন্ট্রোল করব, আর আমার ব্যারিয়ারের মধ্যে আমি না চাইলে কেউ আমাকে দেখতেও পাবে না। অ্যান্ড মিশুমি ইজিলি ব্যারিয়ারটা ভেঙে ফেলে। মানুষটা আসলে শক্তিশালী, কিন্তু ওর প্রতি আমার দয়া ফিল হয় না। কিন্তু যখনই সে ওকে মারতে যাবে সে হতবাক হয়ে যায়, কারণ ড্রাগনটা একটা পেটের মতো বিহেভ করছিল। দেখো তোমার স্মৃতির মধ্যে আমি এরকম দেখেছি যে তোমরা নিজেদের পছন্দের পেটকে এরকম রাখো, আমিও তোমার হতে পারি, আর তোমার কিছু বাজে বাজে ডিজায়ারও আমি দেখেছি। আর হিরো রিয়েলাইজ করে ড্রাগনটা ওর মেমোরি দেখতে পাচ্ছে। তো ড্রাগনটা এবার ওকে ডিরেক্ট অ্যাপ্রোচ করে, তুমি অন্য দুনিয়া থেকে এসেছো না, আমার নাম শিন, আমি একজন গ্রেট ড্রাগন, আর আমাকে মানুষ অমর মনে করে। আর হিরো তার পরিচয় দেয় সে অন্য দুনিয়া থেকে এসেছে, তার নাম মিশুমি মাকুতো। অ্যান্ড ড্রাগনটা হঠাৎ ওকে অ্যাপ্রোচ করে বসে, মিশুমি প্লিজ আমার সাথে একটা কন্ট্যাক্ট করবে। অ্যান্ড হিরো অথবা কন্ট্যাক্ট মানে, আর ড্রাগনটাকে বোঝায় কন্ট্রাক্ট হচ্ছে একটি স্পেশাল ম্যাজিক যার সাহায্যে আমরা একে অপরের সাথী হয়ে যাব অ্যান্ড আমরা একে অপরের সাথে পাওয়ার শেয়ার করব, মানে আমার কারণে তুমি পাওয়ারফুল হয়ে যাবে। কিন্তু এর অপর পার্টটা কি, মানে তোমার স্বার্থ কি, আমি তোমার মেমোরি দেখতে চাই। ওর মধ্যে অনেক মজার মজার জিনিস ছিল। অ্যান্ড হিরো হতবাক, তুমি আমার সম্পর্কে কে কি জানো? আর ড্রাগনটাকে একটি শয়তানের লুক দেয়, এমন এমন জিনিস যা তুমি মরার পরেও চাইবে না দুনিয়া জানো। আর আমাদের হিরো না চাইতে ওর সাথে কন্ট্যাক্ট করতে বাধ্য হয়। তো এই কন্ট্যাক্টের মধ্যে ড্রাগনটা ওর সাথে 50-50 কন্ট্যাক্ট করার ট্রাই করে, যে দুজনেরই 50-50 অধিকার থাকবে, বাট এটা ক্যান্সেল হয়ে যায় বিকজ মাকোটো ওর থেকে বেশি পাওয়ারফুল। অ্যান্ড ড্রাগনটা অবাক, ও আমাকে ওভার পাওয়ার করে দিয়েছে, তাহলে চলো 70-30। বাট এবারও ক্যান্সেল হয়ে যায় অ্যান্ড ড্রাগনটা হতবাক, ও আমাকে আবারও ওভার পাওয়ার করলো। আর লাস্টে 80-20 ওদের কন্ট্যাক্ট কমপ্লিট হয়। আর ড্রাগনটা ডিসঅ্যাপয়েন্টেড, আমি এত পাওয়ারফুল হওয়ার পরেও ওর সাথে এরকম একটা কন্ট্যাক্ট করতে হয়েছে। এক কথায় বলা যায় যে আমি ওর গোলাম, কিন্তু ওর স্মৃতি এতে মজার আমি ওর গোলাম হতেও রাজি। পরের সিন দেখে আমিও খুশি হয়ে যাই বিকজ শিন একটা মেয়েতে বদলে যায় যেটাকে দেখতে ইয়ামাতোর মতো। আজ থেকে তুমি আমাকে সামুরাই ডাকবে। তোমাকে জাপানিজদের মতো দেখতে কেন লাগছে? আমি তোমার স্মৃতি থেকে এই ডিজাইন নিয়েছি, মানে জামার ডিজাইন, আর বডিটা আমার। তুমি কি প্রথম থেকেই মেয়ে ছিলে? হ্যাঁ। বাট আমরা খুশি হলেও মিশুমি খুশি না। এটা কি জন্য? কারণ আমি ভেবেছিলাম তোমার পিঠে করে আমি ট্রাভেল ইজিলি করতে পারবো। অ্যান্ড ডাইরেক্টলি জানাই এটা সম্ভব না। কন্ট্যাক্টের মধ্যে যে বেশি স্ট্রং হয়, যে দুর্বল ও স্ট্রং এর রূপ নিয়ে নেয়। তার মানে তুমি বলছো যে আমাদের মধ্যে আমি স্ট্রং, কিন্তু তুমি এই ড্রেস কেন পরেছো? বিকজ তোমার ব্রেনের মধ্যে যে সামুরাই ছিল ওটা আমার বেশি পছন্দ। তোমার ড্রেস নিয়ে কিছু একটা করো, কারণ আমি তোমার দিকে তাকাতে পারছি না। বাট ড্রাগনটি জানায় ও যেখানে খুশি দেখতে পারে, ওর কোনো প্রবলেম নেই। কিন্তু হঠাৎই সে একটি মিস সামিন করে, মাস্টার আমি কিছু দেখতে চাই। এই মিসটির পিছনে কি আছে? এর পিছনে একটা ডেমি প্লেস আছে যেটা শুধু আমি কন্ট্রোল করি। আর সে মিসুমিকে ওখানে নিয়ে যায়, যেখানে গিয়ে মিসুমি হতবাক, কারণ জায়গাটি অসম্ভব সুন্দর আর সবুজে ভরা। শিন আমরা কোথায় আছি আমি জানি না। তুমি কি বলছো? তুমি না বলে তোমার ব্যারিয়ার এটা? অ্যান্ড শিন জানায় আগে এটা এরকম ছিল না, এটা একটা খালি জায়গা ছিল যেখানে শুধু অন্ধকার থাকতো, কিন্তু কোনো কারণে এটা বদলে গেছে। বাট কিছুক্ষণ হাঁটার পরে ওরা রিয়েলাইজ করে এটা মিশুমির সাথে কন্ট্যাক্টের কারণে হয়েছে, কারণ এখানে যেসব গাছ ছিল ওগুলো সব পৃথিবী থেকে। আর শিনের কাছে এই পৃথিবীর ফলগুলো অসম্ভব ভালো লাগে। অ্যান্ড হঠাৎই মিশুমি কিছু একটা রিয়েলাইজ করে, অ্যান্ড যখন সে ওই স্কিলটা ইউজ করে সে এখানে পৃথিবীর বিভিন্ন প্রাণী দেখতে পায়। অ্যান্ড এবার ওরা রিয়েলাইজ করে শিনের মাধ্যমে সে এই জায়গাটি ক্রিয়েট করেছে। অ্যান্ড মিশুমির মনে হয় এই জায়গা যেহেতু শিনের জায়গা আর সে তৈরি করেছে, তো এটা গডেসের পৃথিবী না, মানে গডেস হয়তো এই জায়গায় ও কি করে এটাকে কন্ট্রোল করতে পারবে না। অ্যান্ড মিশুমি ভাবতে শুরু করে যদি সে এই জায়গায় একটি শহর তৈরি করে এখানে বসবাস শুরু করে তাহলে ওই গডেসের সামনে ওকে আর করতে হবে না। অ্যান্ড যেই সময়টা তাকে এখানে থাকতে হবে সে এখানে আরামসে কাটাতে পারবে। অ্যান্ড হঠাৎই মিশুমি শিনকে জিজ্ঞেস করে বসে, শিন আমি তোমার কাছে কিছু জানতে চাই, তুমি কি কারো কাছে বলি চাইতে? কিসের বলি কথা বলছো?
আমি এরকম কিচ্ছু কখনো করিনি। তাহলে আমাকে মারতে কেন এসেছিলে? আমি এটা এই জন্য করেছিলাম কারণ তুমি আমার গেটকে ধ্বংস করে দিয়েছো, যেটা দিয়ে আমি ওই দুনিয়ায় যেতাম। অ্যান্ড মিশুমি রিয়ালাইজ করে ওই গেটের সামনে যে মনস্টাররা ছিল ওরা আসলে শিনের নাম ইউজ করে বলি নিত, আর নাম খারাপ হতো শিনের। তো শিন যেহেতু অর্কদের কোনো ক্ষতি করেনি, মিশুমি এটা বুঝতে পেরে সে ঠিক করে সে অর্কদের কাছে গিয়ে সবকিছু খুলে বলবে যাতে ওরা এই বলির প্রথা আর না চালায়। অ্যান্ড ওরা শিনের মিস্ট ব্যারিয়ার ইউজ করে অর্কদের সেটেলমেন্টের কাছে পৌঁছে যায়। অ্যান্ড ওখানে যেতেই প্রথমে ওদের দেখা হয় অর্ক এমার সাথে। অ্যান্ড সে ওকে রিকোয়েস্ট করতে শুরু করে, শিনের সাথে ফাইট করো না, ওর সাথে তুমি ভুলেও পারবে না। অ্যান্ড শিন এখানে হতবাক, আমি শিন, ওর সাথে আমার ফাইটের কথা উঠছে কেন? হ্যাঁ, যদিও আমরা দুজন ফাইট করেছি আর এখন আমি ওকে বিয়ে করে নিয়েছি। অ্যান্ড এমা শক, তুমি ওই গ্রেটেড ড্রাগন শিন? ঠিক বলেছ, কিন্তু এখন মিশুমি মাকুতো আমার মাস্টার, অ্যান্ড ওরা সবাই ওকে মাকুতো রাখে, তো আমিও মাকুতো রাখছি। তো এমা বুঝতেই পারছে না শিন এসব কি বলছে। অ্যান্ড ও কারো শক করে শিন ওকে আরো 3টা স্কেল দেয়, যেগুলো তোর ফাইটের সময় শিনের শরীর থেকে খুলে পড়ে গেছিল, মানে ড্রাগনের স্কেল। অ্যান্ড এমার আর কোনো সন্দেহ থাকে না, তুমি কি এখন আমার উপর বিশ্বাস করছো না? অ্যান্ড এমা পুরো টেরিফাইড, একদম না ম্যাম। তো এমা ওকে অর্কের শহরে নিয়ে যায়, আর ওরা এখানে ওদেরকে সবকিছু বলে দিয়েছে যে শিন আসলে বলি চাইতো না। তো ওদের এত হেল্প করার জন্য এমা এখানে মাকুতোকে ধন্যবাদ জানায়। এসব নিয়ে চিন্তা করো না, তুমি না থাকলে হয়তো আমি এতক্ষণ বেঁচেও থাকতাম না। তো ওদিকে শিন অর্ক লিডারের সাথে কথা বলছিল যে মাকুতো আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনার সাথে ফাইট করতে চলে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু মাকুতো জীবনও এটা নিজের মুখে বলবে না। অ্যান্ড হঠাৎই শিন একটা কথা বলে ওঠে, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার মাস্টারের একটা অফার আছে। কেমন হবে যদি আমি তোমাকে এমন একটি জায়গায় বসবাস করতে দিই যে জায়গায় জমির একদম উর্বর হবে, যেখানে ফসল আর ফলের গাছপালায় ভরা। অ্যান্ড পরের দিন সকালবেলা মাকুতো শক, এদের সবাইকে তুমি ইনভাইট করে দিয়েছো আর ওরা সবকিছু কেন নিয়ে নিয়েছে? অ্যান্ড শিন জানায় ওরা আমাদের সাথে মুভ করছে, অ্যান্ড ওরাও গ্রেটফুল আমাদের আপনার জায়গায় থাকতে দেওয়ার জন্য। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ মাকুতো। অ্যান্ড মাকুতো এখানে শিনকে চেপে ধরলে, তুমি এসব কেন করেছো? শিন জানায় তুমি তো বলেছিলে তুমি আমাদের ওখানে একটি শহর তৈরি করতে চাও, তো যদি আমরা শহর তৈরি করতে যাই তাহলে ওখানে আমাদের ঘর বাড়ি তৈরি করতে হবে, অ্যান্ড এরা আমাদের জন্য ওইখানে কাজে আসবে। আরে মাস্টার, আপনি চিন্তা করবেন না, আমাদের ওই জায়গাটা আমি চেক করেছি, ওটা এখন অসম্ভব বড়, আর ওখানকার বাতাস, পানি, গাছপালা, পশু পাখি সবকিছু একদম সেফ, আমি চেক করে নিয়েছি। আমি এই জন্য ভয় পাচ্ছি না শিন, যদি ওটার মধ্যে কোনো মনস্টার থাকে তাহলে কি হবে? অ্যান্ড তখন একটি ভয়েস ভেসে আসে, যদি এরকম কিছু হয় আমি সামলে নেব। অ্যান্ড দেখা যায় এটা শিনের একটা ছোট্ট ভার্সন। শিন, এটা কে, তোমার বাচ্চা? অ্যান্ড শিন জানায় না, এটা আমার বাচ্চা না, এটা জাস্ট আমার একটা ফ্রেগমেন্ট। যা আসলে মাকুতোর শখ, তুমি যে ক্লোন তৈরি করতে পারো এটা আমাকে বলনি কেন? তুমি তোমার পাওয়ার সম্পর্কে আর কি আমাকে বলনি? অ্যান্ড শিন জানায় চিন্তা করবেন না, ধীরে ধীরে আমি সব বলে দেবো। অ্যান্ড শিন এখানে অর্কদের সহ ওদের পুরো গ্রামটাকে অ্যাবজর্ভ করে নেয়, আর ওরা সহ ওদের সবকিছু এখন শিনের ডানজেনে। তো মাস্টার, এই অর্কটা হচ্ছে আমাদের ডেমি প্ল্যানের প্রথম রেসিডেন্টস। তুমি কি এরকম আরো কাউকে ঢুকানোর কথা ভাবছো? হ্যাঁ, যারাই আমাদের কাছে সাহায্য চাইবে আমরা ওদেরকে আমাদের এখানে নিয়ে নেব, আর ভবিষ্যতে হয়তো আমাদের গ্রামটা একটা শহরে হতে পারে, যেটা রাজা হবেন আপনি। তো ডেমি প্ল্যানের ভিতর, বারবার ডেমি প্ল্যান আমি বলতে পারছি না, তো শিনের ডানজেনের ভিতর সবাই নর্মালি বসবাস করতে শুরু করে। অ্যান্ড এভাবে কয়েকদিন পার হয়ে গেছে, আর আমাদের হিরো এখানে ওয়াটার, ফায়ার, থান্ডার, আর্থ আর ব্ল্যাক ম্যাজিক 5টা ম্যাজিকই শিখে নিয়েছে। অ্যান্ড শিনকে দেখা যায় সেই মাকুতোর ব্রেনের মধ্যে যে মুভিগুলো আছে এগুলো দেখে এনজয় করছে। সামুরাইরা আসলে কত অসাম মাস্টার, তুমি এগুলো নিয়ে একটু বেশি অবসেস হয়ে পড়ছো শিন, এসব ছাড়ুন, আমাকে পরের এপিসোডটা দিন। বাট মাকুতো রাজি না, কারণ তুমি যখনই এগুলো নাও আমার মাথার মধ্যে গুদগুদি হয়। তো আজকের মতো এটাই শেষ। আর আপনি এরকম হার্টলেস কিভাবে হতে পারেন? কারণ তুমি হার্টলেস। যখন আমি অর্কগুলোকে সাহায্য করতে গিয়েছিলাম তুমি আমাকে এটা বলে থামিয়ে দিয়েছ যে আমি এই জায়গার কিং, তো আমি কোনো কাজ করতে পারবো না, তো এটা তোমার কিং এর অর্ডার, আজকে আর কোনো এপিসোড দেখা যাবে না। তো শিন ওকে জ্বালিয়ে পুড়িয়ে যাওয়ার পর মাকুতোর মন খারাপ হয়ে পড়ে, কারণ ওর সাথে ওর বাবা মার ছবিগুলো দেখতে পায়। অ্যান্ড বেচারা রিয়েলাইজ করে হয়তো ওদের সাথে ওর আর কোনোদিন দেখা হবে না। আর যদি আমি জানতে পারতাম যে আমার বাবা মা এখানে কি করেছে। অ্যান্ড হঠাৎই ওর মাথায় একটা আইডিয়া আসে, যেহেতু সে এখানে কোনো কাজ করতে পারবে না, তো সে চাইলে এই দুনিয়াটা ঘুরতে পারে, মানুষের এখানে কিভাবে বসবাস করে। আর ওর জার্নি শুরু করার সবচেয়ে ভালো উপায় হবে প্রথমে তাকে কোনো মানুষের গ্রামে যেতে হবে, আর একজন অফিসিয়াল এই দুনিয়ার পরিচয় একবার করতে হবে, যাতে সে আরামসে পুরো দুনিয়া ঘুরতে পারে। আর সে চিৎকার করে বলে ওঠে, গডেস, তুমি যে বলেছিলে তোমার দুনিয়া আমাকে থাকতে দেবে না, আমি তোমার এই রুলস মানছি না, স্টুপিড গডেস। তো এদিকে দেখা যায় একটি বৃদ্ধ লোক কিছু একটা থেকে পালাচ্ছে, এন্ড দেখা যায় এটা একটা বিশাল ডিমনিক স্পাইডার। এদিকে রাজ্য ঘোরার সময় মাকেটো কিছু অর্কের কথা শুনতে পায়, যারা আসলে এই জায়গার গাছপালাগুলো কাটতে পারছিল না, বিকজ এই গাছগুলো অনেক বেশি শক্ত। বুঝতে হবে এগুলো পৃথিবীর গাছ, এন্ড পৃথিবীর যে কোনো কিছুই এখানে সুপার পাওয়ারফুল। এন্ড যখন মাকেটো ওদের অ্যাপ্রোচ করে, ওরা জানায় ওরা আসলে এখানে গাছপালাগুলো কাটছে যাতে ওরা শিনের জন্য তারা একটি ঘর তৈরি করতে পারে। এন্ড মাকেটো ঠিক করে সেই গাছগুলো কেটে ওদের সাহায্য করবে। তো মাকেটো তরোয়ালের উপর একটি পাওয়ার ইউজ করে,
যেটা সুকিয়োমিকে দিয়েছে, মানে পৃথিবীর ওই গড, অ্যান্ড এটাকে সে নাম দিয়েছে কাই। অ্যান্ড যখন সে কাই পাওয়ারটা তার অস্ত্রের উপরে ইউজ করে, ছুরিটা গাছটা বাটারের মতো কাটতে শুরু করে। আর এরপর মাকুটো এই পাওয়ারটা ওর শরীরের উপর ইউজ করে অ্যান্ড পুরো গাছটাকে সুন্দরভাবে নামিয়ে দেয়, যা দেখে অর্কটা পুরো হতবাক, ওদের বস কত পাওয়ারফুল। অ্যান্ড হঠাৎই নোটিস করে ওদের মধ্যে একজন ভাল্লুকের হাত ইনজার্ড হয়ে আছে, আর সে তার ব্যারিয়ারের মধ্যে ওকে ঢুকিয়ে ওর হাতটা হিল করিয়ে দেয়। অ্যান্ড অর্ক এখানে হতবাক, তুমি এটা কিভাবে করলে, তাও মানা ব্যবহার ছাড়া। অ্যান্ড মাকুটো মিশুমি রিয়ালাইজ করে সে যে পাওয়ার ইউজ করে এটা ম্যাজিকের মানা না, এটা কাই। অ্যান্ড এই কারণে হয়তো শিন তখন তাকে খুঁজে পায়নি, কারণ শিন ম্যাজিককে সেন্স করতে পারে, কাইকে না। আর সে পৃথিবীর গডকে ধন্যবাদ জানায়, এই পাওয়ার জন্য অনেক ধন্যবাদ। অ্যান্ড তখনই মাকুটো নোটিস করে ওই তরোয়ালে এই পাওয়ার ইউজ করার জন্য ভুলে হয়তো তার হাতও একটি কেটে গিয়েছে, বাট যখন সে তার কাইয়ের হিলিং ম্যাজিক ওর উপর ইউজ করে এটা কাজ করে না, মানে সে তার হিলিং পাওয়ার নিজের উপর ইউজ করতে পারবে না। অ্যান্ড তখনই শিন ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে এখানে উপস্থিত হয়, যাকে আমরা একটু আগে দেখেছিলাম। অ্যান্ড শিন জানায় সেই লোকটাকে খুঁজে পেয়েছে, আর এর উপর একটি মনস্টার অ্যাটাক করেছিল, যেটা হয়তো ক্ষুধার্ত। আসলে মনস্টারটা অনেক বেশি পাওয়ারফুল, আমি ওকে নিয়ে এখানে চলে এসেছি, বাট তোমার হাতে এটা কি হয়েছে? অ্যান্ড যখনই সে নোটিস করে ওর হাত কেটে গিয়েছে, এটা তুমি কি করলে? ওই মনস্টারটা রক্তের প্রতি আকৃষ্ট, তো তোমার রক্তের গন্ধ পেয়ে দেখো এখন কি হয়। অ্যান্ড তখনই মনস্টারটা লিটারলি শিনের ব্যারিয়ার ভেঙে ওখানে ঢুকে পড়ে, মানে মনস্টারটা শিনের ইচ্ছার বিরুদ্ধে ওর দুনিয়াতে প্রবেশ করতে পারে। শিন, তুমি একে হারাতে সাহায্য করবে না? আমার হাতে এখন অনেক কাজ, দেখতে তো পাচ্ছেন আমি একজন অসুস্থ মানুষের সাহায্য করছি, তো আপনি ওকে সামলান। আপনি চিন্তা করবেন না মাস্টার, এই লোকটা আর এখানে যত অর্ক আছে সবাইকে প্রোটেক্ট আমি করছি, আপনি পোকাটাকে এখান থেকে বের করুন। অ্যান্ড মাকুটো শক, তুমি নিশ্চিত একে আমি এখান থেকে বের করতে পারবো? স্পাইরারটি ওর উপর জালের একটা অ্যাটাক করে, বাট শিন ওরা ডজ করে ওদের কাছে এসে পড়ে। এটা কি জিনিস শিন, এটার নাম কি? অ্যান্ড বৃদ্ধ জানায় এটা ব্ল্যাক স্পাইডার অফ ডিজাস্টার, এটা একটা এনশিয়েন্ট ক্রিচার যার মধ্যে ইনফিনিট ক্ষুধা, এর ক্ষুধা কখনো মিটে না। অ্যান্ড শিনও এটা কনফার্ম করে, সে এটার সাথে আগেও ফাইট করেছিল, কিন্তু এটা সবসময় এতই ক্ষুধার্ত থাকে সে এটার সাথে কোনো কথাই বলতে পারে না। আর আমি তখন পুরো ট্রাই করেছিলাম এটাকে হারানোর, বাট পারিনি, এটার ক্ষুধার কারণে এটা সবসময় পাগল হয়ে থাকে। তো তুমি বলছো যে একে তুমি হারাতে পারোনি? না, আসলে হারাতে পারি না এরকম না, আমি যখনই ওটাকে একটু এনজয় করে দিই এটা পালিয়ে যায়, আর ক্ষুধার কারণে এটা কথা বলে না। অ্যান্ড মাকুটো বুঝতে পারে সে না চাইলে ওর সাথে ওকে ফাইট করতে হবে, তো সে তার ওই ম্যাজিক ব্যারিয়ার তৈরি করে যার মধ্যে সবকিছু ও কন্ট্রোল করতে পারে। অ্যান্ড যখন স্পাইডারটা ওর কাছে আসে সে ওটা একটা হাত কেটে ফেলে, আর যেহেতু এটা একটা পোকা তো সে এটার উপর ফায়ার ম্যাজিক ইউজ করার কথা ভাবে আর একটা ফায়ার স্পেল কাস্ট করতে চায়, বাট যখনই সামনে তাকায় এটা এখানে নেই, এটা আমার মাথার উপরে কখনো গেল। অ্যান্ড অনেক কষ্টে মনস্টারকে ডজ করে, বাট পর মুহূর্তে সে শক হয়, কারণ যে পাটা কেটে ফেলেছিল ওটা আবার গজিয়ে গেছে। অ্যান্ড পরে এটাকে মাকুতো আরো কয়েকটা পা কেটে ফেলে, কিন্তু এগুলো রিজেনারেট করতে শুরু করে। এটা ভয়ঙ্কর, যদি এটা এভাবে রিজেনারেট করতে থাকে তাহলে আমি এটাকে কখনো হারাতে পারবো না। তো একটাই উপায় আছে, আমাকে অনেক ফাস্ট অ্যাটাক করতে হবে যাতে এটা রিজেনারেট হওয়ার আগেই ভস্ম হয়ে যায়। তো মাকুটো তার ফুল ফোর্স দিয়ে ওর ফায়ার ম্যাজিক এটার উপর ইউজ করে, এন্ড এতে মনস্টারটার পুরো শরীরে আগুন লেগে যায়। মাকুটো ভাবে এটা হয়তো হেরে গেছে, বাট পরের মুহূর্তে এটা আবার ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। শিন, এটা কি হচ্ছে? আর এই মনস্টারটা এরকম আমাকে দেখে হাসছে কেন? এন্ড শিন জানায় এটা হয়তো আপনার উপর খুশি, কারণ এটাকে আপনি অনেক বেশি হার্ম করতে পেরেছেন। আর মাকুতো রিয়েলাইজ করে এটা হয়তো এরকম মেয়ে হবে যে মার খেতে পছন্দ করে। আর মাকুতো নোটিস করে এটা সুপার ফাস্ট আবার হিল হয়ে যাচ্ছে। এন্ড এদিকে ওই বৃদ্ধ লোকটি হতবাক, এটা কিভাবে হতে পারে? আমার অস্ত্র অব্দি এটাকে হার্ম করতে পারেনি, কিন্তু এই লোকটার একটা কাজে আসছে। এন্ড শিন এখানে সুপার হ্যাপি, তাহলে তুমি আসলে একজন এল্ডার ড্রফ, তাহলে আমি একদম ভালো লোককে আমার ব্যারিয়ারে নিয়ে এসেছি, তুমি আমাদের অনেক কাজে আসবে। এন্ড মাকুতো এখানে বিরক্ত, তোমার কথা বলা শেষ হয়েছে, আমাকে হেল্প করো। মাকুতো আবারও ফায়ার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে, বাট মনস্টারটি মার খেতে খেতে এখানে মেয়েদের গলায় হাসছিল। তুমি অনেক কিউট। এন্ড ফাইটের একটা সময় স্পাইডারটা মাকুটাকে অনেক ভয়ঙ্কর ভাবে ইনজোর্ড করে দেয়। শিন এটা দেখে ভয় পেয়ে ওঠে, সে ভাবেনি এরকম কিছু হতে পারে। আর স্পাইডারটা এখানে রক্ত খাচ্ছিল। তুমি মনস্টার, তোমার সাহস কিভাবে হলো আমার রক্ত খাওয়ার? আর মাকুতো রেগে ওখানে এমন একটা ম্যাজিক কাস্ট করে যা প্রায় হাফ কিলোমিটারের ভিতর সবকিছু ধ্বংস করে ফেলে। বাট শিন সময় মতো বুঝতে পেরে বিদ্যুটিকে ওখান থেকে বাঁচিয়ে নেয়, অ্যান্ড স্পাইডারের শরীর এখানে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তো মাকুটো এখানেই থামে না, সে আরো একটি ম্যাজিক কাস্ট করে আর ওর ম্যাজিক ফায়ার বল মেশিন গানের মতো চালাতে শুরু করে। অ্যান্ড শিনে চিনতে পারে তাহলে মাস্টার ওই মুভির মেশিন গানগুলো চালাচ্ছে, ওগুলো যদিও লোহার তৈরি ছিল কিন্তু মাস্টার একটা অনেক সুন্দর। অ্যান্ড শিন রিয়েলাইজ করে মাকুতো আসলে এতক্ষণ ধরে ইচ্ছে করে হোল্ড ব্যাক করছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না মাকুতো এরকমটা কেন করছে। অ্যান্ড পর মুহূর্তে সে রিয়েলাইজ করে মাকুতো হোল্ড ব্যাক এজন্য করছিল, যদি সে এরকমটা না করে সে পুরো এরিয়াটাকে ধ্বংস করে দেবে। তো মাকুতো তার তরোয়ালটি নেয় আর একটি ওয়াটার ম্যাজিক কাস্ট করে, যেটা একটা বউয়ের শেপ নেয়। অ্যান্ড এটা স্পাইডারটা শরীরের এপার ওপার চলে যায়। অ্যান্ড ডরফার শিন এখানে হতবাক, উনি সত্যি হোল্ড ব্যাক করছিলেন, শুধু আমাদের জন্য না, এই পুরো ডেমি প্লেনের জন্য। তো তোমার পেট ভরেছে
মনস্টার, অ্যান্ড তখনই সে অজ্ঞান হয়ে যায়। বাট সারপ্রাইজ, মনস্টারের হাসি আবার ভেসে আসে অ্যান্ড ওটা মাকুটোর উপর স্পাইডার নেট ছুড়ে মারে। শিন যদিও ওখানে মাকুটোকে বাঁচানোর ট্রাই করে, বাট মনস্টারটাকে ধরে ফেলে অ্যান্ড মাকুটোকে নিয়ে শিম্পিং করতে শুরু করে। তুমি কত টেস্টি আর তুমি কত পাওয়ারফুল। অ্যান্ড শিন হতবাক, এটা কি মাস্টারকে পছন্দ করতে শুরু করেছে? তোমার রক্ত খেয়ে আমার খিদে একদম মিটে গেছে, তোমার মতো টেস্টি কিছু আমি জীবনে খাইনি, আর তুমি কত স্ট্রং ও, তোমার রক্ত আমি এরকম সারা জীবন খেতে চাই। অ্যান্ড শিন হতবাক, এটা একটা লুচ্চা। অ্যান্ড শিন এসব দেখে রেগে ওকে একটি লাথি মারে। তো মনস্টারটি হতবাক, তুমি ওকে লাথি কেন মারছো? তাহলে তুমি ফাইনালি কথা বলতে শিখে গেছো, আমার মাস্টারকে রেস্ট করতে দাও। অ্যান্ড মনস্টারটি হতবাক, তোমাকে আমি আগে কোথাও হয়তো দেখেছিলাম। হ্যাঁ, আমি শিন, তোমার সাথে আগেও আমার ফাইট হয়েছিল। কি বলছো? আগের বেশিরভাগ কথাই আমার মনে নেই, কারণ তখন আমি অনেক ক্ষুধায় ছিলাম, এতটাই বেশি আমি কোনো কিছু নিয়ে ভাবতেই পারতাম না। তো তোমাকে চেনাতে কোনো চান্সই নেই। শিন এখানে মাকুতোকে ব্যান্ডেজ করে দেয় অ্যান্ড মনস্টার শক, তোমার সাথে ওর সম্পর্ক কি? যদি সত্যি বলতে হয়, আমি ওর সার্ভেন্ট, আর আমি ঠিক করে নিয়েছি আমি ওনার সাথে সারা জীবন থাকবো। তো স্পাইডার, তুমি কি বলো? একটু আগে তুমি বলছিলে যে তুমি এর সাথে সারা জীবন থাকবে, কি বলো এর সাথে একটি কন্ট্যাক্ট করে নাও? কিন্তু স্পাইডারটি এটা নিয়ে হতবাক, এই মানুষের সাথে তুমি কন্ট্যাক্ট করেছো আর এটা তোমাকে মানুষ বানিয়ে দিয়েছে, এ কি তোমাকে ওভার পাওয়ার করেছিল? অ্যান্ড শিন কনফার্ম করে, আর আমার যতটুকু মনে হয় এ আমার পাশাপাশি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এই লোকটা অনেক পাওয়ারফুল, কিন্তু আমি যদি সাথে কন্ট্যাক্ট করবো ওকে জিজ্ঞেস করা উচিত না? এটা আমরা পরে নিয়ে নিতে পারবো। অ্যান্ড স্পাইডারটি খুশি হয়ে ওর সাথে কন্ট্যাক্ট করে নেয়, কিন্তু মনে হয় না আমি হিউম্যান ফর্ম নেব, কারণ এই আমার থেকে শক্তিশালী হতেই পারে না। অ্যান্ড কন্ট্যাক্ট কমপ্লিট হতে স্পাইডারটিও এখানে মানুষের রূপ নিয়ে নেয়, কিন্তু শিন এখানে জেলাস, বিকজ স্পাইডারটি এখানে কালো চুলের বডি পেয়েছে, যেটা একদম জাপানিজদের মতো। যদি আমি এরকম বডি পেতাম। তো মাকুতোর ঘুম ভাঙে অ্যান্ড বেচারাও শরীর চেক করছিল, আমার শরীরের ঘাগুলো কোথায় গেল? হ্যালো মাস্টার, কেমন আছেন আপনি? তুমি কে? তুমি এখানে কি করছো? আমি আপনাকে আমার বডি আর আত্মা দিয়ে দিয়েছি, আর আজ থেকে আমি আপনার সেবা করব। অ্যান্ড মাকুতো হতবাক, এ কে? এ যদিও সুন্দরী, কিন্তু একে দেখে আমার ভয় ভয় কেন লাগছে? তো পরিচয় পত্রের কাজ শুরু হয়। প্যারেটি মাকুটোর কাছে সবকিছু খুলে বলে অ্যান্ড মাকুতো এখানে শক, আমি তো ভেবেছিলাম কন্ট্যাক্ট করার জন্য দুই পক্ষের রাজি হতে হয়। অ্যান্ড স্পাইডারটি জানায় এর কোনো প্রয়োজন হয়নি, কারণ স্পাইডার ওকে ও সবকিছু দিয়েছে, শরীর, মন, দিল, সবকিছু, আর ও নিশ্চিত করবে যে ও যাতে স্যাটিসফাই থাকে, যার মানে আমরা কেউ খুঁজবো না। অ্যান্ড মাকুতো এখানে টেরিফাইড, এই ইসেকাই একটু বেশি সুন্দর দিকে যাচ্ছে না। তো শিনও ফিরে আসে অ্যান্ড মাকুতো এখানে শিনের উপর বিরক্ত, তাহলে আমার বদলে তুমিও কোনো অনুমতি দিয়েছো আমার সাথে কন্ট্রাক্ট করার? হ্যাঁ, ঠিক বলেছেন মাস্টার, আর আমার কাছে কোনো উপায় ছিল না। আপনার কাছে কেমন লাগতো যদি একটা স্পাইডার সারাদিন আপনাকে ফলো করতো? তো এর বদলে আমি ওর সাথে কন্ট্রাক্ট করিয়ে দিয়েছি, অ্যান্ড এখনও একজন সুন্দরী মেয়ে, তাহলে বলতে হচ্ছে আমার সার্ভেন্টটা অনেক বুদ্ধিমান, তাই না? অ্যান্ড যদিও মাকুতো এটা সার্কাস্টিকলি বলেছিল, কিন্তু ওরা ছিলেন সুপার হ্যাপি। আমরা এতটা স্পেশাল না মাস্টার। তো তখনই ডর্ফটি কথা বলে ওঠে অ্যান্ড মাকুতো ওকে চিনতে পারে, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি ডর্ফ। হ্যাঁ, ঠিক বলেছেন। অ্যান্ড শিন ওর পরিচয় দেয়, এ কোনো সাধারণ ডর্ফ না, এ একটা এনশিয়েন্ট ডর্ফের জাতি, যারা ব্ল্যাকস্মিথিং এর কাজে নর্মাল ডর্ফদের থেকে অনেক গুণ উন্নত। আর মাকুতো তার পরিচয় দেয়, আমার নাম মাকুতো মিসুমি। অ্যান্ড ডর্ফ সবকিছু জানায়, আসলে আমাদের যে গ্রাম আছে ওখানে মাঝে মাঝে এই ভয়ঙ্কর ডিমেন স্পাইডার অ্যাটাক করতো, কিন্তু আপনি আমাদের ওই অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছেন, তো এখন থেকে আমরা আপনাকে সার্ভ করতে চাই। যার শুনে মাকুতো হতবাক হলে শিন তাকে চোখ মারে অ্যান্ড ডর্ফ অফিসিয়ালি ওর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। ওটা কি? আমি চাই আপনি আমার পাশাপাশি আমাদের পুরো গ্রামকে আপনার এই জায়গায় আশ্রয় দিন। হ্যাঁ, ঠিক আছে, চলে আসো। অ্যান্ড ডর্ফ শক, আপনি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন? কোনো সমস্যা নেই, আমাদের কাছে অনেক বড় ল্যান্ড আছে, এটা প্রায় কয়েকশো কিলোমিটার, বাট কোনো কারণে শিন মাঝখান দিয়ে এসে পড়ে, এরকম তো একদম হবে না। এখানে থাকার জন্য তোমাদের কাজ করতে হবে, যেমন আমাদের জন্য ব্ল্যাকস্মিথিং এর কাজ করা, আর আমাদের যে শহর বানানোর স্বপ্ন আছে এটাতে তোমাদের পুরো কন্ট্রিবিউশন রাখতে হবে, আর ভবিষ্যতে হয়তো তোমাদের ট্যাক্সও দিতে হতে পারে, আর আমাদের মাস্টার হবে তোমার লর্ড। অ্যান্ড ডর্ফ এক কথা সব সত্যি রাজি, আমি আমার লোকদের কাছে সবকিছু ক্লিয়ার করে ওদেরকে নিয়ে এখানে পৌঁছে যাব। অ্যান্ড শিন ওদের উপহার স্বরূপ ওর শরীরের যে স্কেল গুলো ছিল ওগুলো দিয়ে দেয়, ড্রাগন স্কেল আর কি। অ্যান্ড ডর্ফ হতবাক, এটা তো গ্রেট ড্রাগন স্কেল, আরে বলো আমি তো গ্রেট ড্রাগন, এগুলো যদি আমি আমার লোকদের দেখাই ওরাও এক কথায় রাজি হয়ে যাবে এখানে আসতে। অ্যান্ড মাকুতো হতবাক, শিন এসব কাজে অনেক ভালো। তো ফাঁকে ফাঁকে মাকুতো তার অ্যাডভেঞ্চার চালিয়ে যাচ্ছে, মানুষদের একটা শহর খুঁজে বের করা। অ্যান্ড ফাইনালি সে একটা ছোট্ট শহর দেখতে পায়, কিন্তু যখন সে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে শিন ওখানে পৌঁছে যায় আর জানায় একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেছে, তাকে এখনই যেতে হবে। আর এই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনাকে একে নতুন নাম দিতে হবে, মানে আমাদের দুইজনকে। আসলে সবাই জানতে চাইছিল যে আমাদের কি বলে ডাকবে, তো আমরা আপনাকে আমাদের নাম দিতে বলছি। তোমরা এই সাধারণ বিষয়ের জন্য আমাকে ডেকেছ? আপনি এটা কি বললেন? না না, ঠিক আছে, চলো। তোমার শিন নাম নিয়ে কি সমস্যা? না, আমি আপনার থেকে নাম চাই, প্লিজ আমাকে আগে নাম দিন মাস্টার। না, তুমি এরকম করতে পারো না, উনি আগে আমাকে নাম দেবে, কারণ আমি প্রথমে এসেছি, আর যদি তুমি না মানো তোমাকে আমি ওনার সাথে প্রথম রাতে শুতে দেবো না। অ্যান্ড স্পাইডার রাজি হয়ে যায়, চলো আমি ভাবতে শুরু করছি। তো আমি এখনো ভাবছি, ভাবতে থাকি। নাম দাও কে এতটাই কষ্টের মাস্টার? অ্যান্ড শিনের নতুন নাম সে দেয় তোমোয়ে। অ্যান্ড শিনের নামটা পছন্দ হয়। হ্যাঁ, এই নামটা হচ্ছে আমার একজন মেয়ে সামুরাইয়ের, যে আমার দুনিয়াতে অনেক ফেমাস ছিল। অ্যান্ড শিনের নামটা খুশি মনে অ্যাকসেপ্ট করে। তোমোয়ে, তুমি গোল করছো কেন তোমোয়ে? আসলে যখনই মাস্টাররা ওর সার্ভেন্টের
নতুন নাম দেয়, ওরা বিভিন্ন পাওয়ার অ্যাকোয়ার করে। তুমি বলছো এরকম কিছু এক্সিস্ট করে? হ্যাঁ অবশ্যই। এখন ওসব ছাড়ুন, আমাকে নাম দিন হাজবেন্ড। অ্যান্ড ও হতবাক, তুমি আমাকে হাজবেন্ড বলে ডাকছো কেন? অন্য কিছু বলে ডাকো। আর আমি তোমাকে এটা অর্ডার দিচ্ছি, ডিয়ার হাজবেন্ড বলতে পারবে না। অ্যান্ড কোনো কারণে বকা খেয়েও সুপার এক্সাইটেড হয়ে ওঠে, যেমন আপনি বলবেন। চলো না, আমাকে একটা নাম দিন। অ্যান্ড ও ভাবতে শুরু করে ওকে কি নাম দেওয়া যায়। অ্যান্ড মিশুমি মাকোতোর নাম দেয় মিও। অ্যান্ড মিওর কাছে ওর নামটা অনেক ভালো লাগে। তো এরপর মাকোতো ওর গ্রামের লোকদের সাথে দেখা করতে যায়, কিন্তু ও হতবাক, কারণ এখানে বিভিন্ন ধরনের মনস্টারে ভরা, যেগুলোর সাথে আগে ওর দেখাই হয়নি। আর ওরা সবাইকে জানিয়ে দেয় আজকে পর থেকে তোমরা আমাকে তোমোয়ে ডাকবে আর আমাকে ডাকবে মিও। অ্যান্ড সবাই ওদের চিয়ার করতে শুরু করে, মানে ওদেরও হয়তো এটা পছন্দ হয়েছে। আর আমাদের যে বস আছে ওনাকে তোমরা মাস্টার, বস বা ইয়োর গ্রেস ডাকতে পারো, যা শুনে মিশুমির মাথায় বাড়ি পড়ে। অ্যান্ড সবাইকে 3টা নামের উপর ভোটিং এর জন্য রাখা হয়, যেখানে ইয়াং মাস্টার জিতে যায়। বাট মাকোতো এখানে বিরক্ত, আমাকে মিসুমি বা মাকোতো দুটার মধ্যে একটা ডাকলেই হবে, ঠিক আছে। কিন্তু বাকিদের চেহারা দেখে ওরা বুঝতে পারে ওরা ইয়াং মাস্টার ডাকার জন্য সুপার এক্সাইটেড, তো সে ওদের না করতে পারে না। ঠিক আছে, তোমরা আমাকে ইয়াং মাস্টার ডাকতে পারো। তো এরপর সে তার বাসিন্দার মধ্যে কয়েকজনের সাথে দেখা করে, যেখানে ডর্ফ ওর গ্রামের লিডারের সাথে ওর পরিচয় করিয়ে দেয়। অ্যান্ড এল্ডার হঠাৎই বলে ওঠে ইয়াং মাস্টার আপনাকে দেখে মানুষ মনে হয় না, কারণ আপনার চেহারা একটু অন্যরকম। তো বোঝা যাচ্ছে আপনার মধ্যে অন্য প্রাণীদের রক্ত আছে। অ্যান্ড মিসুরির এটা খারাপ লাগে, আমাকে মানুষ মনে হয় না কেন? তো আপনি যদি পাওয়ারফুল বিংকে লিড করছেন, এর মানে আপনার উপর হয়তো গডেসের ব্লেসিং আছে। অ্যান্ড গডেসের নাম শুনে মিসুরির মাথায় রক্ত উঠে যায়। ওই গডেসকে পারলে আমি মেরে ফেলি। তুমি এসব কি বলছো? ওই শয়তান আমাকে কোনো ব্লেসিং দেয়নি, ওর মতো জঘন্য প্রাণী আমি দুনিয়াতে দূরে দেখিনি, তো ওর নাম ভুলে আমার সামনে আনবে না। অ্যান্ড কোনো কারণে গডেসের প্রতি ওর বিদ্বেষ দেখে ওরা খুশি হয়ে ওঠে। এরপর তোমিও তার লোকদের সাথে পরিচয় করায়, যারা হচ্ছে লিজার্ড ম্যান। অ্যান্ড এদেরকেও নিজে এনেছে, যারা এই আশেপাশের ল্যান্ডের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আর এরা পানিতে আর ল্যান্ডে দুই জায়গায় শক্তিশালী। আর এদের কাছে বাতাসের পাওয়ারও আছে। এদেরকে দেখতে অনেকটা ড্রাগনের মতো কেমন লাগে। ও হ্যাঁ, এরা আমার ফলোয়ার। আর এরপর মিও তার সঙ্গীদের সাথে পরিচয় করায়, আর এদেরকে বলা হয় অ্যালকে। আর মিও ওর লোকদের ডিরেক্ট বলে তোমরা যে মেয়েরা আছো, ওরা ইয়াং মাস্টারকে নিজেদের শরীর মন সবকিছু দিয়ে দিতে হবে, এটা তোমাদের দায়িত্ব। অ্যান্ড ওরা কোনো কারণে ব্লাশিং শুরু করে। আর এর মানে হচ্ছে মাকাতো এখন 4টা গ্রুপকে লিড করবে, যাদের মধ্যে লিজারম্যান্ডের মতো, ডর্ফ আর হচ্ছে স্পাইডারের মতো প্রাণীগুলো। তো মিশুমি তোমোয়ো আর মিওকে ওদের লোকদের সামলাতে বলে। অ্যান্ড আমি আমার জাতির লোকদের কাছে যাচ্ছি, মানে সে এখন ওই ভিলেজের দিকে রওনা দেবে। তো গ্রামের পথে সে একটি মেয়েকে দেখতে পায়, আর যখনই মেয়েটি ওকে দেখে ও ভয় পেয়ে পালাতে শুরু করে। অ্যান্ড মিশুমি হতবাক, মেয়েটি কি আমার চেহারা দেখে ভয় পাচ্ছে? আমার পেছনে কি কোনো মনস্টার আছে? অ্যান্ড সে নিজেকে এখানে সান্ত্বনা দিতে শুরু করে, আশা করি আমার চেহারা দেখে ভয় পায়নি। বাট গ্রামের কাছে গেলেও একই বিষয় দেখা যায়, ওখানকার সবাই ওকে দেখে ভয় পাচ্ছে। অ্যান্ড দেখে মনে হচ্ছে ওরা ফাইটের জন্য রেডি। বাট সে আরো হতবাক হয়, কারণ সেই মানুষদের ভাষা বুঝতে পারছে না। এটা কেন হচ্ছে? সে ওদেরকে বোঝানোর চেষ্টা করে সে কোনো ক্ষতি চায় না, কিন্তু মানুষরাও ওর কোনো কথা বুঝতে পারছে না, আর ওরা ওর উপর অ্যাটাক করতে শুরু করে। অ্যান্ড মিশুমি রিয়েলাইজ করে গডেস ওকে ভাষা বোঝার ব্লেসিং দেওয়ার সময় বলেছিল শুধু এই ভাষা বাদে, মানে গডেস ওকে এমন ব্লেসিং দিয়েছে যার কারণে সে মানুষদের ভাষা বুঝতে পারবে না। অ্যান্ড মাকাতো বিরক্ত, ওই মহিলাটা এটা করেছে। তো মিশুমি এখানে ডিপ্রেস, ভাবো এটা কত বড় অভিশাপ। আমি মানুষ হয়ে মানুষদের ভাষা বুঝতে পারছি না, কিন্তু তোমাদের ভাষা ঠিকই বুঝতে পারছি। তাহলে আপনি কমেন্ট ভাষা বোঝেন না, তোমরা কি বোঝো? হ্যাঁ আমরা সবাই বুঝি। অ্যান্ড মিশুমি আরো কষ্টে, তোমরা বুঝতে পারো তাহলে আমি কেন বুঝতে পারছি না? তাহলে বলছো যে ওরা আমাকে বাইরের মানুষ মনে করে অ্যাটাক করেছে? অ্যান্ড তুমিও জানায় এটা নাও হতে পারে, হয়তো আপনার অ্যাপিয়ারেন্স। তুমি সত্যি কি এটা বলার ট্রাই করছো যে আমার চেহারা দেখে ওরা ভয় পেয়েছে? না। অ্যান্ড তুমি হাসতে শুরু করে, আরে আপনার ফেস নিয়ে না। অ্যান্ড ও একটি ঘুষি খায়। অ্যান্ড তুমি এক্সপ্লেন করে আপনার চেহারার কারণে এটা না, হয়তো আপনার মানার কারণে। আপনার শরীর থেকে এত পরিমাণে মানা রিলিজ হয় যেটা দেখলেই মানুষরা ভাবে আপনি কোনো ডিজাস্টার। অ্যান্ড মাকোতো জানতে চায় তুমি কি বলতে চাইছো? মানুষগুলো আমাকে কেমন ভাবে দেখছিল? ও ওরা এরকম দেখেছে যে 10-12 ডিমন কিং ওদের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড মাকোতো রিয়েলাইজ করে ওর মানায় সবচেয়ে বড় প্রবলেম। আপনি একটা জিনিস ট্রাই করতে পারেন, আপনি আপনার মানা সাপ্রেস করার ট্রাই করুন, যেন আপনি আপনার শরীরের উপর একটা কভার তৈরি করার ট্রাই করছেন। অ্যান্ড যখনই সেটা ট্রাই করে, ও এখন দেখে মনে হচ্ছে যে 10টা ডিমন কিং এর মধ্যে একজন কমে গেছে, এতে কিচ্ছু হবে না, আমাকে এমন কিছু করতে হবে যাতে পুরোপুরি ওরা আমাকে মানুষ মনে করে। তো তুমি মানুষদের কাছে না গেলে কি হবে? আমরা তো আছি। কিন্তু আমাদের হিরো ডিটারমাইন্ড, ওই শয়তান গডেস চাই যে আমি মানুষদের কাছে না যাই, কিন্তু আমি এরকমটা হতে দেবো না। তো আমি এটা করতে যাচ্ছি, আমি আমার মানা সাপ্রেস করা শিখবো, আর এক্ষেত্রে তোমরা যা যা হেল্প করতে পারো সবকিছু করবে, আমি ওই গডেসের কাছে হারবো না। অ্যান্ড ওরা খুশি। আর এরপর আমাকে ভাষা শিখতে হবে। তো প্রথমে ওরা ভাষা শিখা শুরু করে, আর টিচার হচ্ছে তোমোয়ে। আর ওরা হিউম্যান ট্যাং এমন ভাবে বলে যেন মনে হয় কোনো মৌমাছি বকবক করছে। অ্যান্ড কয়েকদিন সুপার কষ্ট করার পর সে মোটামুটি বুঝতেও শুরু করেছে, কিন্তু উচ্চারণ করা বেশি কষ্টের। এদিকে ডর্ফ বস ওকে একটা আংটি বানিয়ে দিয়েছে যেটা মানাকে সাপ্রেস করতে পারে। এটা যদি আমাদের মতো নর্মাল কেউ পরে, রিংটা এত বেশি মানাস হচ্ছে যে আমরা হয়তো মারাই যাব, কিন্তু হয়তো আপনার উপর কাজ করতে পারে। কিন্তু মাকাতোর হাতে ওটা সাদা সাদা ভেঙে যায়। এটা কি বলছেন আপনি? তাহলে আমাকে এটা আবারও বানাতে
বানাতে হবে, এন্ড এটা এত পাওয়ারফুল বানাবো যেন আপনাকে সাথে সাথে মেরে ফেলে। তুমি কি আমাকে হেল্প করার জন্য এসেছো নাকি মারতে? এদিকে মাকতো মানুষদের ভাষা বলা ট্রাই করছিল, বাট বেশিরভাগ শব্দই ভুল বের হচ্ছে, মানে বলা কঠিন। অ্যান্ড হঠাৎই মাকতো রিয়েলাইজ করে সে যেহেতু মানুষদের ভাষা লিখতে পারছে, তো সেইভাবে মানুষদের সাথে লিখে লিখে কথা বলতে পারবে। হ্যাঁ, এটা কাজ করতে পারে মাস্টার। আর এদিকে ডরফোর নতুন লিঙ্ক নিয়ে পৌঁছে যায়, এটা পড়ে দেখুন। ও দেখো, এটা কাজ করছে। আর এটা শুধু মানা অ্যাবজর্ভ করে না, এটা মানাকে কম্প্রেসও করে। এটা মানা অ্যাবজর্ব করতে করতে সাদা থেকে লাল হয়ে যাবে, এন্ড যখন এটা লাল হয়ে যায় আমাকে দেখাবেন। আর মিশুমি এখন রেডি মানুষদের ভিলেজে যাওয়ার জন্য। আর তোমুয়ে আর মিও রেডি, ওরা ওকে একা ছাড়বে না। কিন্তু তোমুয়ে, তুমি এরকম জামা কেন পরে আছো? আসলে এটা একটা ফেমাস সামুরাই ডিজাইন, যেটা রিসেন্টলি আমি আপনার স্মৃতির মধ্যে দেখেছি। মিও, তুমি কোনো নতুন ড্রেস বানাওনি? বাট দাও, এতে তোমাকে সুন্দর দেখায়। আর মিও সুপার হ্যাপি। আপনি সত্যি বলছেন? তারা ব্যবসায়ীর রূপ ধরে শহরের মধ্যে প্রবেশ করে। তোমরা কি আমাদের এখানে ফল নিয়ে এসেছো? কোনো সমস্যা আছে? না, বাইরে থেকে যতজন নিয়ে আছে ওরা এখানে বিভিন্ন ম্যাটেরিয়াল বা কোনো ধাতু কিনতে আসে, কিন্তু তোমরা একটু আলাদা। হ্যাঁ, দেখা যায় একটি মেয়েদের উপর নজর রাখছে। তারা প্রথমে মার্কেটে প্রবেশ করে, যেখানে মাকতো হতবাক, এই শহরের সবাই কত সুন্দর। কি বলছেন আপনি এসব মাস্টার? এরা সবাই তো অ্যাভারেজ দেখতে। তুমি এদেরকে অ্যাভারেজ বলছো? তাহলে আমি কি? তো প্রথমে তারা সব ইসেকে অ্যানিমের মতো অ্যাডভেঞ্চার গিল্ডে যায় আর অ্যাডভেঞ্চারার হিসেবে রেজিস্টার করার ইচ্ছে জানায়। বাট মেয়েটি হতবাক, আপনাদের সাসপিচিয়াস মনে হচ্ছে। আপনারা ব্যবসা করতে এসেছেন, কিন্তু কোনো মার্চেন্ট কার্ড নেই কেন? তুমি সব কি বললে? আমাদের মাস্টারকে তুমি সন্দেহ করছো? উনি রিসেন্টলি একটি বিশাল কোম্পানির মালিক হয়েছেন, আর ওনার মুখে একটি কার্স আছে, এই জন্য উনি নিজের মুখে মাস্ক লাগায়, আর কার্সের কারণে উনি কথাও বলতে পারেন না, তো ওনাকে অপমান করবে না। তো গিল্ড সম্পর্কে মেয়েটি বলে তারা অ্যাডভেঞ্চারারদের বিভিন্ন ধরনের কাজ প্রোভাইড করে, আর আপনাদের র্যাঙ্ক আপনাদের পাওয়ারের উপর ডিপেন্ড করে হবে। সবচেয়ে নিচে ই র্যাঙ্ক, আর সবার উপর ট্রিপল S র্যাঙ্ক, অ্যান্ড সবাইকে ই থেকে শুরু করতে হয়। তো তুমি বলছো আমাদের শুরু থেকে শুরু করতে হবে? না, কিছু এক্সেপশনও আছে, এটা আপনাদের অ্যাবিলিটির উপর নির্ভর করে। আপনি বলবেন আপনি নতুন এক কোম্পানির মালিক হয়েছেন, তো আপনার মার্চেন্ট কার্ডটি কোথায়? আপনি কি এখন রেজিস্টার করেননি? অ্যান্ড মাকতো জানায় সে এটি হারিয়ে ফেলেছে, তো সে নতুন একটি কার্ড চায়। আর মেয়েটি জানায় এটা একটু পাওয়া কষ্টকর, আর এর জন্য ওকে মাউন্ট অফ সি গেতে যেতে হবে, যেটা এই শহরে না। অ্যান্ড মিশুমি লিডার বোর্ড চেক করে, যেখানে কোয়েস্ট আছে, আর ওর চোখে পড়ে এই এলাকায় সবচেয়ে পাওয়ারফুল যে সৈনিক আছে ও S র্যাঙ্কের, লেভেল 444। অপরদিকে মিও আর তোমোয় নিজেদের লেভেল চেক করছে, বাট রিসেপশনিস্ট হতবাক, কারণ যে লেভেল মাপার স্ক্রোলও ওদের দিয়েছে ওটা 400 লেভেল অব্দি মাপতে পারে, কিন্তু ওরা এটাকে ওভার পাওয়ার করে দিয়েছে, তো ওদের আরো ভালো স্ক্রোল আনতে হবে, যা দেখে সবাই হতবাক। অ্যান্ড মাকতো কষ্টে, তাহলে ওরা অলরেডি যে সবচেয়ে পাওয়ারফুল আছে ওর পরে স্থান পেয়ে গেছে। তো মেয়েটি নতুন স্ক্রোল নিয়ে আসে, যেটা 1600 লেভেল অব্দি মাপতে পারে। অ্যান্ড আমাদের ড্রাগন তোমোর লেভেল আসে 1320, আর মেয়র লেভেল আসে 1500। আমি এটা মানি না, ও আমার থেকে নিচে হবে, ও আমার থেকে উপরে কিভাবে হতে পারে? তুমি হিংসা করছো কেন? এর মানে হচ্ছে মিও আর তুমি এক কথায় এই এলাকার সবচেয়ে পাওয়ারফুল হয়ে গেছে, আর সবাই ওদের এসব কাণ্ড দেখছিল। বাট ওদেরকেও এই র্যাঙ্ক থেকে শুরু করতে হবে, অ্যান্ড কাজ করার মাধ্যমে ওরা লেভেল আপ করবে। তো তোমার কোনো আইডিয়া আছে আমাদের পরে কে স্ট্যান্ড করে? অ্যান্ড মেয়েটি জানায় ও একজন ড্রাগন হান্টার, ও S র্যাঙ্কের, আর ওর লেভেল হচ্ছে 1920, আর ওকে সবাই ড্রাগন স্লেয়ার নামে চেনে। অ্যান্ড এখন ওরা মাকতোকে টেস্ট করবে, অ্যান্ড যখন ট্রাই করে দেখে মনে হচ্ছে আপনার লেভেল 1 আর র্যাঙ্ক কি স্যার? অ্যান্ড কলিজা ব্যথা শুরু হয়ে যায়। দিয়ে এই মেয়েদেরকে লিড করছে, এই লেভেল 1টা টাকা থাকলে কি না হয়, আর অনেক ধরনের কথা। বেচারা কষ্টে, এসব কি চলছে আমার সাথে? এরপর ওরা থাকার জন্য একটা রুম ভাড়া নিতে চায়, বাট ওখানকার রিসেপশনিস্ট জানায় যে এক রাতের জন্য 2টা রুম নিতে হলে আপনাদের 6টা গোল্ড কয়েন দিতে হবে। আর মাকতো হিসাব শুরু করে, একটা কপার কয়েন হচ্ছে 1000 ইয়েন, যা বাংলা টাকায় 1000 টাকার মতো। এরপর সিলভার কয়েন যার সমান 10,000 কয়েন, ধরো 7000 টাকা। আর একটা গোল্ড কয়েন সমান 1 লাখ ইয়েন, তো 6 লাখ ইয়েন, ধরো 3-4 লাখ টাকা। অ্যান্ড ওর মাথায় বাড়ি পড়ে। এটা আমি একবার এক্সপ্লেন করলাম, পরের বার করবো না। আমি কিছু কথা বলতে চাই, তুমি কি আমাদের সাথে মজা করছো? অন্য জায়গায় একটা রুম সমান সমান 1 গোল্ড নিচ্ছে, আর তুমি 3 গোল্ড চার্জ করছো। আমরা সবচেয়ে বেস্ট ম্যাম, তুমি হয়তো আমাকে চেনো না, আমার লেভেলটা একটু দেখে নাও। অ্যান্ড বেচারার মাথায় বাড়ি পড়ে, তো সাবধানে কথা বলো। হ্যান্ড ওর পায়ের চাপে নিচের ফ্লোরটা ভেঙে যায়, অ্যান্ড বেচারা এখানে ভয় কাঁপতে শুরু করে। ক্ষমা করবেন, আপনারা এক রাতের জন্য 2টা গোল্ড কয়েন দিলেই হবে, 2 রুমের, ধরো 1,40,000 টাকা। অ্যান্ড মাকতো এখানে হতবাক, এই জায়গায় জিনিসপত্রগুলো এত দামি কেন? এই দাম তো কল্পনাই করা যায় না। তুমি এক্সাইটেড কেন? সব জায়গায় শয়তানরা থাকে, আর আমাদেরকে এদেরকে শেষ করতে হবে। চুপ থাকো, আমরা কাউকে মারছি না। তামুয়ে, তুমি আমাদের জিনিসপত্রের উপর নজর রাখো। আমি কেন? তুমি ভালো করে জানো, কারণ আমাদেরকে একজন ফলো করছে। ও, তাহলে আপনিও নোটিস করেছেন? ওরা গিল্ড থেকে বের হওয়ার পরে আমাদের উপর নজর রাখতে শুরু করেছে। হয়তো মার্চেন্টরা ওদের জন্য ইজি টার্গেট মনে হয়। তুমি পাহারা দাও, আমরা খেয়ে আসি। কিন্তু আমিও তো খেতে চাই না, এখানেই থাকো। এদিকে গেস্টরা চলে আসে, তোমোও রেডি। আর অপরদিকে মাকাতো আর মিউর কাছে একটি মেয়ে আসে, যেখানে মেয়েটি ওদের সাথে কথা বলতে অনেক হ্যাজিটেট করছিল। অ্যান্ড মাকতো মিউকে এটা সামলাতে বলে, এই মেয়ে এখান থেকে সরো,
তোমার আমাদের থেকে কি চাই? এন্ড বেচারি এখানে পুরো টেরিফাইড। থামো মিও। আর ওর মাথায় একটা বাড়ি হারে, কিন্তু ও খুশি। তুমি একটা বাচ্চা মেয়ে কিরকম ট্রিট কিভাবে করতে পারো? এভাবে তো আমরা ট্রিট করে থাকি, আপনি আমাকে আগ্রহ মারতে পারেন? এন্ড ফাইনালি মাকাতোকে হ্যান্ডেল করতে হয়, এর জন্য সরি। তুমি কি চাও? এন্ড মেয়েটি কান্না করতে করতে বলে সে একটু খাবার চায় এন্ড ওকে জড়িয়ে ধরে, যা দেখে মিও আরো বিরক্ত। এটা তো আমি করতে চেয়েছিলাম। তারা মেয়েটিকে ওদের সাথে নেওয়ার কথা ভাবে এন্ড দেখা যায় ওদের উপর কিছু অ্যাডভেঞ্চার আর নজর রাখছে। তো হোটেলে মেয়েটি তার নাম জানায় রিনন এন্ড ওর শুধু দিনে তোর একটা বড় বোন আছে আর তারা মাত্র কয়েকদিন হয়েছে টাউনে এসেছে। মাকাতো ওকে সবকিছু ডিটেলসে বলতে বলে এন্ড মেয়েটি জানায় ওর বোন কিছু কাজ খুঁজতে গিয়েছিল, কিন্তু এরপর থেকেই ও মিসিং। তোমার বোন কোন দিন হারিয়েছে? এটা প্রায় মাস খানিক হয়ে গেছে। এন্ড মাকাতো রিয়েলাইজ করে মেয়েটি হয়তো সত্যি কোনো বিপদে আছে, হয়তো ওকে কেউ কন্ট্রোল করছে। এদিকে ওই চোরদের সামনে মাকাতো পৌঁছে যায়। তোমাদের একটু সাবধানে চলা উচিত, এটা আমার গাড়ি। আর ও একে একে ওদের ধোলাই করতে শুরু করে। তো ধোলাই খেতে খেতে একটি চোর রিয়েলাইজ করে ওর সাথে পালার কোনো চান্স নেই, তো পালানোই ভালো। বাট মাকাতো একটিকে ধরে বসে, আমি মুভিতে দেখেছি। এরপর আমাদের ওর থেকে ইনফরমেশন বের করার ট্রাই করতে হবে, ওদেরকে কে পাঠিয়েছে। তো সে ওকে ধরে ফেলে আর মেশিমের কাছে নিয়ে যায়। বাট মেশিম ওকে বকা দেয়, গাধা তুমি এরকম কেন করেছ? গাধাও মারা যেত যদি তুমি ওকে হিল না করতো। আর মাকাতো যখন চোরটিকে চেক করতে যায় দেখা যায় এটা একটা মেয়ে। তো মিশুমি ওকে আরেকটু বকতে চাইছিল, বাট মেয়েটিকে দেখে ও থেমে যায়। কিন্তু মেয়েটি এখানে মিশুমির সাথে কথা বলতে শুরু করে। আমি শুনেছি আপনি কথা বলতে পারেন না, তো এখন কথা কিভাবে বলছেন? তুমি কি বলছো? ব্লা 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 ব্লা। তুমি কি আমার কথা বুঝতে পারো? মিস্টার, আপনি বলেছেন আপনি কথা বলতে পারেন না, কিন্তু আপনি তো কথা বলছেন। ব্লা 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 ব্লা। তো তাহলে ও আমার কথা এভাবে শুনতে পায় এন্ড সে ওর সাথে রাইড করে কথা বলে। আমি চাই তুমি পাশের রুমে চলে যাও, যাও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু ওই খাবারটা তো আমার জন্য ছিল, চুপ করো। তো মেয়েটি ওকে এই জন্য ধন্যবাদ জানায়, বাট ও ওকে ব্রাদার বলতে চাইছিল এন্ড মাকাতো এটা রিয়েলাইজ করে তোমার যা মন চায় তা রাখতে পারো। তো মেয়েটি ওকে ওর বোনের একটি স্কেচ দেখায়, এটা হচ্ছে আমার বোন যে 1 মাস আগে হারিয়ে গেছে। আর মাকাতো ওটা দেখে কোনো কারণে শক হয়ে ওঠে। মিও ওর খাবার শেষ করে ফিরে আসে, মানে মানুষগুলোকে সে খেয়েছে হয়তো। আর মিও নিজে নোটিস করে মিশমি কোনো কারণে চিন্তিত। তো তারা ওই বন্দির ব্রেন চেক করছিল এন্ড এর কারণ সে মিওকে জানায় এই মেয়েটি আমাদের পিছা করছিল আর এই নিয়নের সাথে জড়িত। আপনি ওই বাচ্চা মেয়েটির কথা বলছেন? হ্যাঁ। আর দেখে মনে হচ্ছে এরা ওই নিয়নের সাথে জড়িত। নিয়নের সাথে কিভাবে জড়িত হতে পারে? এন্ড বাচ্চা মেয়েটি ওর বোনের যে স্কেচ দেখিয়েছে এন্ড মাকাতো তো ওদের দুজনকে নিয়নের বোনকে খুঁজে বের করতে বলে, যেটা আরো রিফিউজ করার ট্রাই করলে মাকাতো রেগে ওঠে এন্ড ওরা বুঝতে পারে মাকাতো সিরিয়াস। আর হ্যাঁ, যদি আমরা সফল হই আপনাকে আমার একটা রিকোয়েস্ট পূরণ করতে হবে। ওটা কি? আমি নিজেকে আমরা বলে রাখতে চাই। তুমি এরকমটা কেন চাও? কারণ আমি অ্যানিমেতে দেখেছি সামুরাইরা নিজেদের আমরা বলে রাখে। যাও কাজ করো। এন্ড ওরা যাওয়ার পর মাকাতো স্কেচটি দেখে এন্ড আমরা বুঝতে পারি ও এত সিরিয়াস কেন ছিল, কারণ স্কেচের মেয়েটি একদম ওর রিয়েল লাইফের ক্রাশের মতো দেখতে। জানো নাকাতো সুহারা, আমি কোথেকে দেখছি জিজ্ঞেস করো না, কিন্তু ওরা বলছেন নাজে কাওয়া। হ্যাঁ, এদিকে ওর সঙ্গীরা ওইটা নিয়ে কথা বলছে। ওই মেয়েটি স্কেচ দেখার পর উনি এরকম অদ্ভুত বিহেভ কেন করছেন? ও কি ওর অতীতের কোনো সঙ্গী হতে পারে? না, এটা অসম্ভব। এই দুনিয়াতে ওনার কেউ নেই, উনি রিইনকার্নেট হওয়া। তুমি এটা এত শিওরলি কিভাবে বলতে পারছো? কারণ আমি ওনার মেমোরি দেখতে পাই। এন্ড মেয়ে ওখানে পুরো শক, এটা হতে পারে না, আমিও দেখতে চাই। তোমার এটা আমাকে আগে বলা উচিত ছিল না। আর বলো তুমি ওনার কি কি সিক্রেট দেখেছো? এটা আমি বলতে পারবো না। এসব ছাড়াও আমাদের এই মেয়েটিকে খুঁজে বের করতে হবে, নয়তো উনি হয়তো এরকম মুডেই থাকতে পারেন যা ওরা দুজনই চায় না। তো সকালবেলায় মিশুমি এদিকে মেয়েটিকে নিয়ে ওর জিনিসপত্র সেল করার জন্য মার্কেটের দিকে যাচ্ছিল এন্ড আমরা মেয়েটির স্মৃতি দেখতে পাই, যেখানে ওর বোন কিছু ঋণ নেওয়ার পর ওটা শোধ করে দিয়েছিল। বাট যারা লোন দিয়েছিল ওরা কোনো কারণে মানছিল না, যার জন্য ওর বোনকে বারবার এটা পরিশোধ করতে হচ্ছিল। কিন্তু একদিন ও অনেক ইনজর্ড হয়ে ফিরে আসে এন্ড ওর বোন ওকে কোনো কারণে পালাতে বলে, যার কারণ ছিল যারা ওকে ঋণ দিয়েছিল এখন ওরা ছোট বোনের পিছনে আসবে। বাট মেয়েটি পালানোর ট্রাই করলেও পালাতে পারে না, মানে ওই অ্যাডভেঞ্চাররাই মেয়েটিকে এখন ইউজ করছে মাকাতোকে ম্যানিপুলেট করার জন্য। আর আমরা ওর বোনকে দেখতে পাই যাকে ওই অ্যাডভেঞ্চাররা ধরে রেখেছে এন্ড মেয়েটির এই অবস্থা এখানে অনেক খারাপ। আর ও বলছিল সে একজন অ্যাডভেঞ্চারার হয়েছিল ওদের ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু অ্যাডভেঞ্চার করতে গিয়ে একটি ব্যাটেলে ও হেরে যায়। আর এখন যে ঋণ ও নিয়েছিল এর জন্য ছোট বোনকে সাফার করতে হচ্ছে। আর ও এখানে ওর ছোট বোনের কাছে ক্ষমা চাইছিল। বাট তখন ওখানে তোমোয়ে আর মিও চলে আসে আর মিও ওকে হিল করে দেয়। বাট যখন ওরা ফিরে যাচ্ছিল একজন ভালো মানুষ ওখানে আসে এন্ড মেয়েটির কথার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা হচ্ছে এই জায়গায় সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যাডভেঞ্চারার, মানে ছিল মিওর আগে। এন্ড মেয়েটি এখানে ভয় পেয়ে ওঠে। এদিকে আমাদের হিরো এখানে টেরিফাইড, কারণ যে অ্যাপেল ওরা ওদের দুনিয়া থেকে নিয়ে এসেছিল এগুলো এখানে 500 গোল্ড কয়েন সেল হয়েছে। এন্ড মেয়েটি এখানে টেরিফাইড, এই মার্কসম্যান কত বড় লোক আর ওর কাছে এমন ফ্রুট আছে যেগুলো অনেক ভয়ঙ্কর। তো মাকাতো এটা রিয়েলাইজ করে তুমি ঠিক আছে নিয়ন, বাট মেয়েটি সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলে চিৎকার করে ওঠে। মাকাতো শক, এর হঠাৎ করে কি হলো? আর হ্যারাসমেন্ট এই দুনিয়াতে এক্সিস্ট করে? এন্ড তখনই মেয়েটি ওই অ্যাডভেঞ্চারের মধ্যে একজনকে নোটিস করে আর ওর কাছে দৌড়ে যায়। ফাদার আপনি দাঁড়ান, আমি একজনের সাথে কথা বলে আসি। আর মিশুমি তার পাওয়ার ইউজ করে যে মেয়েটি কার সাথে কথা বলছে এটা দেখার জন্য। এদিকে মেয়েটি মাকাটোর কথা ওই লোকটিকে বলছিল কালকে রাত
রাতে ওই লোকের কাছে আমি সাহায্য চেয়েছিলাম এন্ড ও কিছু অদ্ভুত ফল বিক্রি করছে যেগুলো সে অনেক দামে বিক্রি করেছে আর ও প্রায় 500 গোল্ড কয়েন কামিয়েছে আজকেই এন্ড ট্রেডকে অর্ডার করে এই গোল্ড চুরি করে নিয়ে আসতে। এটা করতে পারলে তোমাকে আমি ফ্রি করে দেবো আর তোমার বোনকেও। আর মেয়েটি না চাইতেও ভাবে এটা করলে ওরা হয়তো বাঁচতে পারে এন্ড মাকে তো এখানে আসলে পুরো সিনটাই দেখে এন্ড ও বুঝতে পারে ওর সাথে কি হতে যাচ্ছে। তাহলে মনে হচ্ছে এই গ্রামটাকে আমার সত্যি পরিষ্কার করা উচিত। এদিকে সবচেয়ে শক্তিশালী মিও আর টোমের সামনে এন্ড ওর সঙ্গীরা ওখানে পৌঁছে যায়। আমি মাঙ্গার মধ্যে এরকম নিকৃষ্ট ভিলেন দেখিনি, একে হিরোকে বলে। হ্যাঁ, তোমরা কালকের ওই মেয়েগুলো না যারা অ্যাডভেঞ্চার গিল্ডে ছিলে? মানে ওরা ওদের সম্পর্কে জানে। তোমাদের দুজনের সম্পর্কে আমরা জানি। তোমরা নিজেদের লেভেল ফেক দেখাচ্ছিলে। একজনের লেভেল 1000 কিভাবে হতে পারে? আর ওরা এখানে ভাবছিল ওরা ওদের দুজনকে ইজিলি হারাতে পারে। কয়েকদিন আগে ঠিক এরকম হয়েছিল। একটা মানুষ এখানে এসেছিল যার শরীর থেকে অদ্ভুত লেভেলে পাওয়ার বের হচ্ছিল, যেটাও হয়তো ফেক, যার মাথার উপর অনেক বড় বাউন্ডারি রেখে দিচ্ছে বলদরা। তো তোমরাও হয়তো ওরই মতো ফেক লেভেল দেখাচ্ছ। এই মেয়েদেরকে ছাড়ো, তোমাদের যদি এতই পাওয়ারফুল হও তোমরা আমার জন্য ওকে হারাতে পারো। আর মিও তুমি ওর সাথে সাথে রিজেক্ট করে, আমরা জীবনে ওকে হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে জয়েন করতে পারো, আমি তোমাদের সব ধরনের সবকিছু প্রোভাইড করব। বাট অবভিয়াসলি ওরা দুজন রিফিউজ করছিল। আচ্ছা বুঝতে পারছি, তোমরা বড়টার পিছনে আছো না? ওটার মধ্যে তোমরা কি দেখেছো? ও লেভেল 1 আর না চেহারা ভালো। এটা শুনে ওদের দুজনের মাথায় রক্ত উঠে যায় আর মিও আর তোমে গিয়ে ওদের উপর একটি ঘুষি পাশায়। বাট দেখা যায় ছেলেটি আসলে ওর পাওয়ার দিয়ে এটা ব্লক করে নিয়েছে। তোমরা হয়তো ভুলে গেছো আমি এখানকার সবচেয়ে শক্তিশালী লেডিস। এদিকে মাকোটো আবার ওই বাচ্চা মেয়ে ডিরনের কাছে যায় আর মেয়েটি এখানে ওর কাছে ক্ষমা চাইছিল। তুমি ক্ষমা কেন চাইছো? আসলে আমি একটা ভুল করেছি। বাট মাকোতো বেশি কিছু একটা জিজ্ঞেস করে না অ্যান্ড সে মনে মনে ভাবে সে ওদেরকে ছাড়বে না, আগে জানতে হবে তোমার বোনের ওরা কি করেছে। তো এদিকে আমাদের মেয়েরা হাত তুলে নেয়, মানে হাতের জামা, অ্যান্ড ফাইটের জন্য প্রস্তুত। আর সিরির যে সোকল স্ট্রংগেস্ট ছিল ওকে কুকুরের মতো মারতে শুরু করে। আর কয়েক সেকেন্ড পরেই ওর ল্যাকিজরা রিয়েলাইজ করে ওরা কার সামনে পড়েছে। তোমরা একটু সরে দাঁড়াও, আমি এর সাথে কথা বলতে চাই যে আমাদের মাস্টারকে নিয়ে কথা বলেছে। বাট ওরা হালকা পাতলা পিটি মুঠে স্যাটিসফাই হয় না, পুরো শহরে একটার পর একটা ঘর ভাঙতে শুরু করে। আর কয়েক সেকেন্ড পর এটা কি হলো? আমি কি স্বপ্ন দেখছি? ওরা দুজন এটা কি করলো? তখন স্ট্রংগেস্ট এসে ওকে হস্টেজ বানানোর ট্রাই করে। বাট না, তুমি কি বলছো? আর একটা ঘুষিতে উপরে গায়েব হয়ে যায়। এই তুমি এত কিছু কখন ভাঙলে? আমি কখন ভাঙলাম? হয়তো তুমি ভেঙেছো। এই শহরে এত দুর্বল কেন বুঝলাম না। এসব ছাড়ো, আমি তোমার থেকে দুটো বেশি মেরেছি। কি বললে তুমি? আমি তোমার থেকে একটা বেশি মেরেছি। আপনারা প্লিজ থামুন, দূরে সরো মেয়ে, তুমি আমাদের জাজ হবে। আর তোমার মিওয়ে এখানে একটার পর একটা ওদের অ্যাটাক করতে শুরু করে। বলো আমাদের মধ্যে কে বেশি পাওয়ারফুল, কার এটাকে বেশি ঘর ভাঙছে? আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহর শেষ। তো যাই হোক, এসব ছাড়ো। একটা সময় নিয়রন আর দুই বোনের মধ্যে রিউনিয়ন হয়ে যায়। আর মাকাতো আমাদের দুই কিউটিকে বকছিল অ্যান্ড মিশুমি এখানে মেয়েটিকে জিজ্ঞেস করছিল ওরা আসলে কি করেছে। আর দুঃখের বিষয় মেয়েটির মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আর মিশুমি হতাশ, এটা তার ক্রাশ না, বাট দেখে ওর কপি মনে হচ্ছে। যাই হোক, ওদের চেহারা প্রায় সেম। তোমাকে মেও, আমি তোমাদের কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন স্যার। মেও, তুমি স্পাইডার সিল্ক তৈরি করতে পারবে? হ্যাঁ। আর মিশুমি সিল্ক দিয়ে ওদের দুজনকে বাঁধে আর একটা বইয়ের সাথে ফিট করে ওদেরকে আকাশে লঞ্চ করে দেয়। তোমরা ভালো রেস্কিউ করেছো, কিন্তু তোমাদের কাছে বলতে পারছি না যে আমি খুশি এই শহরে তোমরা কি করেছো। এরপর আমাদের হিরো ডিপ্রেশনে, ও ভেবেছিল সে ওর গার্লফ্রেন্ডকে পেয়ে গেছে। তো পরের দিন সকালবেলা মিশুমি আবার রওনা দেয় এন্ড ওরা পরবর্তী শহরের উদ্দেশ্যে যাচ্ছে যার নাম শিগে। আর ওর সাথে কয়েকজন অ্যাডভেঞ্চার করে নিয়ে নিয়েছে যারা নিয়নের বোনের সঙ্গে ছিল। পরবর্তী টাউনে গিয়ে গল্প চলছে। টাউন অফ জেটসুয়া পুরো ডিস্ট্রয় হয়ে গেছে তুমি বলছো? ওখানে আসলে কিছু ডিমন অ্যাটাক করে দিয়েছিল এন্ড পুরো শহর ওয়াইপ আউট হয়ে গেছে। বাট সৌভাগ্যবশত শহর যদিও নেই, কিন্তু কেউ মারা যায়নি, মানুষরা সব ঠিক আছে। আপনাদের হেল্প পাঠানো উচিত। আর জানা যায় এটা তোমুয়ে করেছে। সে আসলে দুই লাল চুলকে বাদে বাকি সবার স্মৃতি বদলে দিয়েছে। এসব ছাড়াও মনস্টারগুলো কি হয়েছে? হ্যাঁ, ওদেরকে এ দুজন হারিয়ে দিয়েছে। এরা দুজনই 1000 লেভেলের উপরে। তুমি কি মজা করছো? না ম্যাম। অ্যান্ড মাকোতো এগিয়ে আসে। আমরা ওখানকার অ্যাডভেঞ্চার গিল্ডে রেজিস্টার করেছিলাম। ও, শহর ডিস্ট্রয় হয়ে যাওয়াতে হয়তো আপনাদের ইনফরমেশন আমাদের কাছে আসেনি, তো আপনাদের আবার রেজিস্টার করতে হবে। ওহ, সব দোষ ওদের দুজনের। আমি শুনলাম তোমরা ওখানে একটা কন্টেস্ট করছিলে যে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে। না মাস্টার, আমরা এরকম কিছু করছিলাম না। আমি বুঝতে পারছি তুমি এত রেগে কেন আছো, যে তোমাদের মধ্যে গ্যাপ এত বেশি। মাস্টার, আপনিও কি মনে করেন আমার থেকে বেশি শক্তিশালী? নাইট অ্যারেন্টি। ওটা কি? একজন সামুরাই ছিল যার নাম নাইট অ্যারেন্টি। এটা সামুরাইদের গল্প যারা একটা হার্শ ওয়েদারে গিয়ে ট্রেনিং করতো নিজেদেরকে পাওয়ারফুল বানানোর জন্য আর দুনিয়াতে গ্রেটেস্ট হওয়ার জন্য। তো আপনি বলছেন যদি আমাকে আমার লেভেল বাড়াতে হয় তাহলে আমাকে একজন আসল সামুরাইয়ের মতো ট্রেনিং করতে হবে। আর ও ভাবতে শুরু করে যদি ও পাওয়ারফুল হয় তাহলে মিও আর মিশুমি ওর কথা প্রশংসা করবে অ্যান্ড ও মোটিভেটেড। মাস্টার, আপনি আমাকে ছুটি দিতে পারেন? কি জন্য? আমি ট্রেনিং করতে চাই। যাও, আমি অ্যালাউ করছি, নাইট অ্যারেন্ট হয়ে আসো। তো সে চলে যায় অ্যান্ড মিও এখানে সুপার এক্সাইটেড। তুমি যেতে চলে গেছে, ইয়াং বাসা পুরো এখন আমার, বাট কষ্টে, কারণ ওদের সাথে অনেকজন যাচ্ছে। হে মিও, সরি, আমি বুঝতে পারছি তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাও, কিন্তু আমরা তোমাদের মাঝে আসছি, এই জন্য সরি। অ্যান্ড মিও এখানে বয়ফ্রেন্ড কথা শুনে খুশি হয়ে ওঠে যে ওরা ভুল ভাবছে। ওফ, আমার বিশ্বাস হচ্ছে না, মেয়েটি কত ভালো। যাই হোক, মাকা তো হঠাৎই নোটিস করে ওদের সামনে কিছু মনস্টার আসে আর মিওকে সেগুলো মেরে আসতে বলে অ্যান্ড মিও ওগুলোকে খতম করে দেয়। আপনি কত পাওয়ারফুল ম্যাম। অ্যান্ড সবাই ওর প্রশংসা করছিল অ্যান্ড মিও সুপার হ্যাপি। এটা কিচ্ছু না, ও চপারের মতো করে কেন ভাই। তো চলো সামনে যাওয়া যাক। বাট অ্যাডভেঞ্চার
প্রোডাক্টগুলো এগুলোর বডি পার্ট কালেক্ট করতে চায়। আপনি কি এগুলো নেবেন না? এগুলো অনেক দামি হয়ে থাকে। অ্যান্ড হঠাৎই ওর চোখ পড়ে ওদের বডির উপর অ্যান্ড রাজি হয়ে যায়, তোমরা কালেক্ট করে নাও, আমার এসবের প্রয়োজন নেই। অ্যান্ড মেয়েও আর ওর ছোট বোন এটা পুরো নোটিস করে, তো নজর খারাপ। তো ওরা কয়েকদিন ধরে ট্রাভেল করে, খাবার খায়, বিশ্রাম নেয় অ্যান্ড ফাইনালি সামনে টাউনে পৌঁছে যায়। বাট টাউনে ঢোকার আগে ওরা আরো কয়েকটা পোকা দেখে, মানে বি মনস্টার। অ্যান্ড মাকোতো অ্যাডভেঞ্চারারদের অফার করে তোমরা কি এগুলোকে মারো, বাট ওরা রিফিউজ করে কারণ এগুলো সুপার পাওয়ারফুল, এগুলোর সামনে গেলে ওরা নিশ্চিত মারা যাবে। অ্যান্ড মিও তুমি ঠিক আছে, প্লিজ মিস মিও আপনি যাই করুন ওদের মাথায় অ্যাটাক করবেন না, না ম্যাম ডানাতে অ্যাটাক করবেন না। অ্যান্ড মিও বিরক্ত, আমি এটা করবো না, আপনি করুন, কি হয়েছে তোমার, ওরা আমাকে অর্ডার করছে কেন। অ্যান্ড না চাইতেও মিশুমিকে এগিয়ে যেতে হয়, সে তার বউ বের করে, তো যাওয়ার আগে সে কনফার্ম হয়ে নেয় মাথায় কেন অ্যাটাক করবো না, কারণ এগুলো অনেক দামি স্যার। অ্যান্ড তাহলে কোথায়, পেটে মারুন, যদিও এটা হিট করা অনেক কঠিন। আর আমাদের হিরো যায় আর সবগুলোর পেটে হিট করে। অ্যান্ড ওরা আরো ইমপ্রেস। আমরা শুনেছিলাম আপনি 1 লেভেলের, কিন্তু আপনার টার্গেট করতে ভালো। আমরা বুঝতে পারছি আপনার বউটা হয়তো অনেক এক্সপেন্সিভ না, এটার মধ্যে হয়তো এমিং পাওয়ার আছে। আর ওরা মনস্টারের সব কর্পস কালেক্ট করে নেয়, এগুলোর বডি নাকি অনেক দামি। তো তারা ফাইনালি নতুন টাউনে যায় অ্যান্ড অ্যাডভেঞ্চার গিল্ডে নিজেদের আবার রেজিস্টার করে। তো রেজিস্ট্রেশন শেষে মিশমি কুইজ চেক করতে যায়, বাট যতগুলো বাকি ছিল সবগুলোই হায়ার লেভেলের। অ্যান্ড তখনই সে একটি স্পেশাল মিশন দেখে, যার মানে হচ্ছে এটা যে কেউ নিতে পারবে, এটাতে গিল্ডের র্যাঙ্ক কাজ করবে না, সে কারো পার্সোনাল কোম্পানির জন্য কাজ করবে। অ্যান্ড এই মিশনে লেখা ছিল তারা রুবির চোখ চায়। অ্যান্ড তখনই নিয়ন আর তার বোন ওখানে পৌঁছে যায়, আর ওকে এই মনস্টারের কর্পস দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এতে তো কোনো সমস্যা নেই, এখন তোমরা ম্যাটেরিয়ালগুলো ভাগ করে নাও। আর অ্যাডভেঞ্চাররা এখানে কিছু শেয়ার মিশুমিকেও দেয়, যেগুলো মিশুমি স্পেশালি নিয়েছে, যার মধ্যে একটা ওই মিশনের জিনিস ছিল রুবি আই। সরি, আমি ভেবেছিলাম কিচ্ছু নেব না, কিন্তু এই চোখগুলো আমার দরকার আছে। কোনো সমস্যা নেই, আপনি তো ওগুলো হারিয়েছিলেন, আমরা জাস্ট হারভেস্ট করেছি। আর এখন সময় হচ্ছে বিদায়ের, তো ওদের সবারই মন অনেক খারাপ ছিল। আর মিশুমি ডিসাইড করে আলাদা হওয়ার আগে ওরা লাস্টবার একসাথে খাওয়া দাওয়া করবে। অ্যান্ড ওরাও রাজি। তো রিউনিয়নের বোন জানায় সে ওকে কন্ট্যাক্ট করবে, কারণ ওদের পার্টি করার জন্য একটি রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে। অ্যান্ড পরে কমিউনিকেট করার জন্য ওরা গিল্ড কার্ড ইউজ করে। অ্যান্ড জানা যায় এই গিল্ড কার্ড দিয়ে কমিউনিকেটও করা যায়। আর মিশুমি জানা এগুলো অনেক হাই কোয়ালিটির, আর এই দুনিয়া হিসেবে অনেক অ্যাডভান্স, আর এগুলো কথাবার্তার পাশাপাশি আরো অনেক কাজে আসে। তো কথা অনুযায়ী তারা রাতে মিট করে অ্যান্ড সবাই এখন পার্টির জন্য প্রস্তুত। বাট মিশুমি হতবাক, নো ওয়ে, এখানে তাজা মাংস আছে, চলো শুরু করা যাক। অ্যান্ড তারা সবাই ওখানে একসাথে খাওয়ার এনজয় করে। সবচেয়ে খুশি তো মিশুমি, অ্যান্ড বাকিরা হতবাক, আপনি তো এক্সাইটেড কেন হচ্ছেন, এটা তো সবচেয়ে কমন খাবার। অ্যান্ড মিশুমি মনে মনে ভাবে, তোমরা কি জানো আমি যেখানে থাকি ওখানে এগুলো পাওয়া যায় না। অ্যান্ড খাবার খেতে খেতে আমাদের হিরো নোটিস করে ওদের মধ্যে একজন এলফও আছে। অ্যান্ড এলফটি এখানে বলে, আমি জানি না তোমাকে দেখলে এরকম কেমন লাগে, তোমাকে কোনো মানুষই মনে হয় না, তোমাকে দেখলে মনে হয় তুমি কোনো বস্তু, যেমন মেঘ বা কোনো গাছ। অ্যান্ড আমাদের হিরো আবার ইনসাল্টেড ফিল করে, কিন্তু বলে না, কারণ ও জানে এটা ওর আংটির কারণে। হে মাকোতো, আমাকে একটা কথা বলো, তুমি মনস্টারগুলোর রুবি চোখ দিয়ে কি করবে। অ্যান্ড মাকোতো জানায় সে আসলে একটা মিশন পেয়েছে, এসব ছাড়া আমি যিনি ডরফ এলফ, আর চলো আমার সাথে পাঞ্জা লড়ো, তুমি যেভাবে তীর চালালে মনে হচ্ছে তুমি অনেক স্ট্রং। অ্যান্ড শুরু করতেই এলফ তার পুরো পাওয়ার লাগিয়ে দেয়, বাট ওর হাত মুভ করছিল না। অ্যান্ড মাকোতো হতবাক, আমার মনে হচ্ছে এই পাওয়ারই দিচ্ছে না। অ্যান্ড আমাদের হিরো ওকে ইজিলি ওভার পাওয়ার করে। বুঝতে হবে পৃথিবীর সবাই অনেক স্ট্রং হয় গাইস, আমি কখনো কারোর সাথে পাঞ্জাতে হারিনি, কিন্তু মনে হচ্ছে এই দুনিয়াতে এরকম তোমার মতো অনেক লেজেন্ড আছে। অ্যান্ড হঠাৎ করে রিওনের বোন বলে ওঠে, আমি শুনলাম আপনি একটা জব নিয়েছেন রুবিজ আইজের, আমি শুনেছি ওটা একটা প্রাইভেট কোম্পানির, হ্যাঁ ওটার কি কোনো সমস্যা আছে। আর সে জানায় সে কোম্পানির সম্পর্কে একটি রুমার শুনেছে, যেটা আমাদের বলা হয় না। তো খাবার খেয়ে আমাদের হিরোরা নিজের নিজের রাস্তায় বেরিয়ে পড়ে। আর হোটেলে যাওয়ার সময় মিশুমি মিয়াওকে বলে দেয়, তুমি একা একা যাও, আমার একটু কাজ আছে। আর এই রুমারটা আমাকে তোয়া বলেছে ওই কোম্পানি কুইজ যে অ্যাডভেঞ্চারের নেয় ওর সাথে খারাপ কিছু হয়, তো আমি সাবধান থাকার ট্রাই করছি, তুমি যাও, আমি কাজটা কমপ্লিট করে আসছি। অ্যান্ড হিরে যাওয়ার পর আমাদের হিরোইন ব্লাশ করছে, আজকে তোমরা আমাদের সাথে নেই, তো আমি আর ইং মাস্টার হয়তো একটা রুমের মধ্যে থাকবো, যার মানেই জানি না। তো মিশুমি ওই রুবি সাইজ নিয়ে বাসায় ফিরে আসে, মানে হোটেলে ফিরে আসে। অ্যান্ড মেয়েও ভাবছিল সে আজকে হয়তো ওর সাথে কিছু করবে, কিন্তু আমাদের হিরো ডিরেক্ট ঘুমিয়ে পড়ে। অ্যান্ড আমাদের হিরোইন ডিসঅ্যাপয়েন্টেড, অ্যান্ড ও ভাবে ওর হয়তো দ্বিতীয় খাটটি ভেঙে ফেলা উচিত ছিল। তো পরের দিন সকালবেলা মিশুমি প্রথমে ওদের রাজ্যে যায়, আর সে এখন মিসড ওয়ে তৈরি করা শিখে গেছে। অ্যান্ড এমার তমের কপিও ওখানে পৌঁছে যায়। অ্যান্ড এমা নোটিস করে মিশুমি হঠাৎই অনেক ফর্মাল বিহেভ করছে, আপনি এরকমটা কেন করছেন। ও আসলে আমি বাইরে গিয়েছিলাম, তো ওখানে আমি অনেকক্ষণ ধরে এটা ইউজ করেছি, তো এই জন্য এরকমটা হচ্ছে। অ্যান্ড এমা খেপে ওঠে, আপনি বাইরে যেমনই বিহেভ করেন না কেন আমাদের সাথে আপনাকে সবসময় নর্মালি বিহেভ করতে হবে, যেমন সবসময় করে থাকেন। ঠিক আছে ঠিক আছে। অ্যান্ড মিশুমি হতবাক, এমাকে দেখে ওর ভয় কেন লাগছে, যেন ওর অ্যাসিস্ট্যান্ট। তো এরপর তারা ওদের গ্রামকে অবজার্ভ করতে শুরু করে, যেখানে সব মনস্টাররাই নিজের নিজের ঘর তৈরির কাজ করছে। অ্যান্ড কয়েকদিনের মধ্যে হয়তো ওদের গ্রাম তৈরি কমপ্লিট হয়ে যাবে, যেখানে লেজেন্ডম্যানরা ফসল চাষের জন্য মাঠ তৈরি করছে, ডরফরা অস্ত্র তৈরির পাশাপাশি ঘর বাড়ি
তৈরি করতে আমাদের সাহায্য করছে। আর হয়তো 7 দিনের মধ্যেই ওদের রেজিডেন্ট কমপ্লিট হয়ে যাবে। আর স্পেশালি মিশুমির ঘর হয়তো কয়েক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড মিশুমি হতবাক, এটা তো বড় কেন? এটা কি ঘর নাকি ক্যাসেল? শুধু আপনার ঘর না, এটা আমাদের মিটিং প্লেসও হবে, তো এজন্য এটা একটু বড় করা হচ্ছে। কিন্তু এত বড় ঘরের ডিজাইন কি তোমার পারবে? অ্যান্ড এমা জানায় তারা তমুয়ের মেমোরি স্কিলের সাহায্যে ওর ব্রেনের অনেক মেমোরি দেখেছে, যেখান থেকে ওরা ঘর তৈরি করার অনেক নলেজ পেয়েছে। অ্যান্ড মেয়েও এই ধরে দ্বিতীয়বার এই কথা শুনলো, সবাই মিশুমির কোনো একটা মেমোরি নিয়ে কথা বলছে অ্যান্ড সেও এটা দেখতে চায়। আচ্ছা এসব ছাড়াও, এই 2 দিন ধরে আমি তোমের কোনো খবর পাইনি, ও এখন কোথায়? অ্যান্ড সবাই জানে ওদেরও একই অবস্থা, ওদের সাথে ওর কোনো কন্ট্রাক্ট হয়নি, সেম অবস্থা ওর ক্লোনেরও। তখন একটি ডর্ফ তৈরি ওর কাছে আসে। ইয়াং মাস্টার, আপনার সাথে আমার কথা আছে। কি, তুমি কি চাও? অ্যান্ড এর জানায় সে ওর জন্য একটি জুতা তৈরি করেছে, যেটা অনেক স্পেশাল পাওয়ার আছে, এটাতে হাঁটতে অনেক মজা লাগবে আপনার। আর এর উপরে আমি আপনাকে কিছু দেখাতে চাই। আর ওরা ওকে কয়েকটা আর্মর দেখায়, আপনার কোনটা পছন্দ হয়েছে? আমরা চাই আপনি এটার মধ্যে একটাকে পরুন। কিন্তু এগুলো এতটাই চমকালো, মিশুমি এগুলো ইউজ করতে চায় না। আর সে জানায় আমার এসবে কোনো কাজ নেই। অ্যান্ড ডর্ফরা পুরো ডিপ্রেস, আমরা এই 7 দিন ধরে লাগাতার কাজ করছিলাম এগুলোর উপর, আমাকে ক্ষমা করো, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, কিন্তু নর্মাল যদি কোনো ড্রেসের মতো কিছু থাকে আমাকে দেখাতে পারো। অ্যান্ড তখনই ওর চোখ পড়ে একটি লীল জামার উপর, যেটা ওর একটু পছন্দ হয়। অ্যান্ড ওদের মন রাখার জন্য সে এটা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা কিসের? এটা রুথ হয়ে তৈরি করেছে। অ্যান্ড তখনই বুদ্ধ ওখানে পৌঁছে যায়। হ্যাঁ মাস্টার, এটা আপনার আংটিরই অন্য ভার্সন বলতে পারেন, কিন্তু এটা ফল্টি ছিল। এটা এত দ্রুত মারা টানে যে এটা মানুষকে মেরেও ফেলতে পারে, আর এটা অনেক ভয়ঙ্কর, আপনি এটা জীবনে ইউজ করবেন না। অ্যান্ড হতবাক বিকজ মিশুমি এটা অলরেডি পরে নিয়েছে। হ্যাঁ, এটা আসলে অনেক ভালো অ্যান্ড অনেক বেশি মানা নিচ্ছে, আমার এটাই পছন্দ হয়েছে। স্যার আমি খুশি আপনার এটা পছন্দ হয়েছে, কিন্তু এটার অন্য পাওয়ারও আছে। কি পাওয়ার? আপনি দেখতে পাচ্ছেন এটার ভিতরে লাল। হ্যাঁ, আপনি যখন এটা আপনার মেনা দিয়ে রিভার্স করবেন, লাল পার্টটা উপরে চলে আসবে অ্যান্ড এটা তখন আপনার মুভমেন্টকে অনেক স্মুথ করবে, কিন্তু আপনার ডিফেন্স কমে যাবে। তো যখন আপনি সেফ এরিয়াতে থাকবেন তখন এই মোডটা ইউজ করতে পারেন। লাল হলে আপনার মুভমেন্ট অনেক বেড়ে যাবে। অ্যান্ড মিশুমি ট্রাই করে অ্যান্ড ওর এটা পছন্দ হয়। অ্যান্ড মিশুমি ট্রাই করতে ওর এটা অসম্ভব ভালো লাগে, কিন্তু হঠাৎই ডট নোটিস করে ওর ড্রেস ছিঁড়ে ফিরে অবস্থা খারাপ। আর এর কারণ হচ্ছে মিশুমির মানা অনেক বেশি ডেন্স, তো তাকে আরো পাওয়ারফুল একটি বানাতে হবে। অ্যান্ড ও প্রমিস করে আমি পরবার এমন একটা বানাবো যেটা আপনাকে সাথে সাথে মেরে ফেলবে। এরপর মিশুমি আরো কয়েকজন মনস্টারের সাথে মেলে, যারা কোনো কারণে এখন অনেকটাই মানুষকে রিজেম্বল করছে। তোমরা এরকম বদলালে কিভাবে? আমি মিনাতো, আমি হারুনা, আমি হোকাতো, আমি আকিনা। আমাকে এক্সপ্লেন করো এরা কারা? এটা আমারই রেসের, কিন্তু এরা এরকম মানুষ ট্রান্সফর্ম হতে পারে, বাট ওরা এরকম মানুষ বেশিক্ষণ থাকতে পারে না, অল্প সময়ের জন্য। ওরা প্র্যাকটিস করছে, হয়তো ভবিষ্যতে আরো বেশিক্ষণ থাকতে পারবে। অ্যান্ড ওরা ওদের এরিয়া থেকে বিভিন্ন মাশরুম সংগ্রহ করেছে, যেগুলো ওরা মিশুমিকে চিহ্নিত করতে পারে কোনটা কোন কাজে আসবে অ্যান্ড কোনটা খাওয়া যাবে। এই এগুলো তো কোরল, তুমি কি এটা হারিয়ে দিয়ে ধরেছ? হ্যাঁ, আর আমার হাতে এরকম হয়ে গেছে। পরবার যখনই করবে হাতে গ্লাভস ইউজ করবে। এই মাশরুমগুলো অনেক ভয়ঙ্কর, এটা হাতে লাগলে মানুষের হাত জ্বলে যেতে পারে। তুমি কি করছো? আমি খেয়ে দেখি। টেস্টি আর ঝাল। তো পরের দিন মিশুমি তার কোয়েস্ট কমপ্লিট করতে পৌঁছে যায় ওই কোম্পানিতে। অ্যান্ড প্রথমে দেখা হয় ওই কোম্পানির পার্টনারের সাথে। আমি আপনার রিকোয়ার ম্যাটেরিয়াল নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম ওরা খুশি হবে, বাট ওদের বস আমার সামনে চলে আসে। আপনি যা যা করেছেন সবগুলোই ভুল, আমাকে বলতে হচ্ছে আপনি আপনার কোয়েস্ট কমপ্লিট করতে পারেননি। আপনার সাথে আর কোনো কথা নেই, আপনি যেতে পারেন। মনে হয় না আমার অ্যাডভেঞ্চার এত সহজ হবে। তো চলো সামনে দেখা যাবে কি হবে। আর এখানে এপিসোড 5 এর শেষ হয়। হোপফুলি আপনাদের কাছে এটা ভালো লেগেছে। যদি ভালো লাগে নতুন অ্যানিমি তো 500 লাইক কমপ্লিট করে দিয়েন, তাহলে আমি নেক্সট পার্টের কাজ শুরু করব। এন্ড হ্যাঁ, আমার মনে আছে ব্ল্যাক কভারের 500 লাইক কমপ্লিট হয়ে গেছে, তো নেক্সট কাজ আমি ব্ল্যাক কভারকে নিয়ে করব। তো নেক্সট ভিডিও অবধি সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।